আমরা আমাদের সাধ্যমতো যতটুকু চেষ্টা করার ততটুকু করবো আপনাদের জন্য। সুযোগটা গ্রহণ করুন। কালকে আমার এক ভাই জায়গায় চলে আসছে, ওনার এক ক্লায়েন্ট একটা মেইল পাঠাইছে, মেইলটা আসলে করে বুঝতেছে না, মেইলটা করে বুঝে দেওয়ার জন্য আসছে। ঠিক আছে, আমার ওই সময় কেউ ছিল না, ক্লায়েন্টে আইডি যাবার হাত পা করার সুযোগ ছিল, কি বলবো ওদের। ঠিক আছে, আর ইংরেজিটাও অনেক দুর্বল ছিল। আর এখন মেইল না বুঝতে তো দেয়া করে, আপনারা পাবেন কালকে 10টার পরে আসছে, আপনারা পাবেন। ঠিক আছে, আমি জানি আমাদের থেকে যারা আছে সবাই ভালো, আমি জানি আপনি চেষ্টা করলেই পাবেন, তবে এই যে এরকম যেগুলো আছে এগুলো পাবেন না। আরেকটু পাতলা একটু আরেকটু চিকন যেমন হইতে দেবো যেন স্পিড হয়, বাড়ি হয়ে গেছে। পারবেন আপনারা? আজকে আমি দেখাবো এই মার্কেট প্লেসটাতে আমি কিভাবে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি, আস্তে আস্তে কিভাবে এই পর্যন্ত আসছি। এটা তো এমনি একদিনে হয়ে যায়, তাই না? 2012 শেষে তো মানে 2013 থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত আসছি কিভাবে আস্তে আস্তে আসছি একটু দেখবো। আর আমরা স্টেপ বাই স্টেপ শুরু করবো। আমি অনেকটা কোনো একজন রিকোয়েস্ট করছিল ভিডিও করার জন্য, আমরা যে কাজগুলো করবো এটা ভিডিও করার জন্য। আর ওয়্যারলেস হেডফোন নষ্ট দিতে নাই, আমার ঢাকা থেকে গিয়ে একটা ওয়্যারলেস হেডফোন আনতে হবে। আমরা তো এটা নিয়ে করি। সমস্যা আছে কোনো? দেখছো নাকি কম্পিউটার? শীঘ্রই বিয়ে শাদী করতে হইব, শ্বশুর বাড়িতে একটা কম্পিউটার নিতে হইব। হ্যাঁ, ম্যাক নিতে হইব না, শ্বশুর বাড়ি লাগবে আপডেট। হুম, তোমার লাগেও দেখতাম। হ্যাঁ, চিন্তা করছো মিয়া? এই তো আশা বলে করছে না। আচ্ছা এটুকু পরে কাইটা দিলেই হবে। হ্যাঁ এটা ঠিক আছে, পরে কাইটা দিও। হ্যাঁ, আচ্ছা দিও। আর আরেকটা ব্যাপার, আশা বল সাবিনের দিকে একটু স্পেশাল খেয়াল রাখবা, বুঝছো? হ্যাপি রাখা হয়, যদি স্পেশাল খেয়াল না রাখো তাহলে হয় কিন্তু পরবর্তীতে বি রাখা হইব না, বুঝছো? তোমার খাওয়াই নাই, আমারটা আমি নিজে লয়ে গেছি। ঠিক আছে, আমারটাও তো আমি নিজে লয়ে গেছি, তাই না? তারপরে একটু খেয়ালটা রাখবা, ঠিক আছে? যাই যাই পিঠা খাওয়াইবো আরো বেশি করে খেয়াল রাখবা। আর পোলাপান যেগুলো আছে ওগুলো তো আলাদা, ওদের বিয়া শাদির পরে মোটামুটি পিঠা দাওয়াত টাওয়াত। হ্যাঁ, ওই মেয়ে আমারে দিয়ে কষ্ট করাবো। আচ্ছা ঠিক আছে, একটা লিস্ট করবা কার ছোট বোন আছে, তারপরে কার ভাবি আছে, ঠিক আছে? তারপরে তোমার যাই না খাওয়াইতেছে আর হ্যাঁ নামটা একটু দেখে রাখবা, পরে ওই সুযোগ সুবিধা রইবে দিবা, ঠিক আছে? আচ্ছা আমরা কাজের কথা আসি না। আমি প্রথমে, আমি যেহেতু ওডেস্কে কাজ করতেছি, আমার ফ্রিল্যান্সারও অ্যাকাউন্ট আছে, ইলান্সও অ্যাকাউন্ট আছে। ইলান্সে কিছু কাজ করছি, ফ্রিল্যান্সারে আমি কাজ করাই, ঠিক আছে? তো ওডেসটা মোটামুটি আমি মানে ওডেসটা আমার কাছে ভালো লাগে, তবে ওডেস থেকে ভালো অন্যান্য যে ইগুলো আমার কাছে ওগুলো ওডেস থেকে ভালো মনে হয়, কারণ ওডেসকে যে বুঝেও যায় যে না বুঝেও যায়। এই যে সরকার যে উদ্যোগটা নিচ্ছে, মোটামুটি এই যে ফ্রিল্যান্সার 3 দিনে 4 দিনে ফ্রিল্যান্সার বানা ফেলাইতেছে, সব গিয়ে ওডেসকে গিয়ে মরছে, ঠিক আছে? ওই দিন নরওয়ের এক ক্লায়েন্ট $1800 একটা কাজ আমারে ইনভাইট করছে। আমি গিয়ে এটাতে একটা রেট চাইছি। আমি একটা রেট চাওয়ার পর ও আমার আবার মেসেজ করছে, কাজটা খুব বেশি সময় লাগবে না, ওয়ার্ডপ্রেসের একটা সাইট বানাতে দিতে সম্ভব ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা লাগবে আর কি। ওইটা তো এটার জন্য $1800 দিতে রাজি হয়েছে, তো এটা ওর বাজেট। তো ও আমার রিপ্লাই করছে কি, কয় খোকন তোমার সব কিছু আমার ভালো লাগছে, শুধু রেটটা ভালো লাগে নাই। তো তুমি যদি রেটটা একটু কমাইতে পারো, আমি এই রেটে একজন পাইছিলাম, উনি $350 আমার দিয়ে বলছে যে আমি $350 আরেকজন সুইটেবল পাইছি, তো তুমি যদি রেটটার ব্যাপারে একটু চিন্তা করতে পারো তাহলে তুমি এই কাজটা পাবা। তো ভাবলাম যে কাজ তো আর আমি করবো না, আর কাজটা খুব বেশি সময় লাগবে না, ওই যে বললাম 4-5 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, রেটের ব্যাপারে আমি একটু কনসিডার করলাম, কনসিডার করার পরে দেখলাম যে না, এখনও আমার কাজটা আমার কাছে আসে নাই। তার মানে কি, যে রেটটা দিছে এই রেটটার চেয়ে অনেক অনেক কমে অন্য কেউ আবার নক করছে। উনি ছিল নতুন ক্লায়েন্টের জায়গায়, এটাই ওনার প্রথম কাজ। তো উনি ভাবছে যে এই জায়গায় হয়তো $1500 লাগবে কাজটা করাইতে। তো $1500 না, কেউ না কেউ এটা $15 দিয়ে করে দিছে কাজটা, ঠিক আছে? তো এরকম একটা হয়েছে এই জায়গায়, ওই যে পারলেও যাবো না পারলেও যাবো। অনেক জায়গায় দেখছি যে বাংলাদেশ ফ্রিলান্সার মানে ইন্ডিয়ান ফ্রিলান্সার যেন বিট না করে, কি কারণে? কারণ আমরা পারলেও যাই না পারলেও যাই, গিয়ে কাজটা না পারলে ওরা 1 সপ্তাহ ঘুরে তারপর বলে সরি, তাই না?
এরকম একটা হয়। তো ওরা আসলে 10টা মিনিট সময়, 10টা মিনিট না 2টা মিনিট সময় নষ্ট করতে রাজি না। 2 মিনিট সময় নষ্ট করতে রাজি না। তুমি 1 সপ্তাহ ঘুরাইবা, যদি কোনোভাবে একটা সপ্তাহ ঘুরাইতে পারো, উনি আর বাংলাদেশে কোনো ফ্রিল্যান্সার নিয়ে কাজ করাবে না। ঠিক আছে। তো যাই হোক, এই জায়গায় যে সবগুলাই ওরেসকে গেছে। তো আমি তোমাদের বললাম 5-7 জনের বললাম, কিন্তু বাকিগুলা কিন্তু ওই যে যেগুলা বান্দর যেগুলা ঝুলছে ওরেসকে, ঝুইলাই থাকবে ঝুইলাই থাকবে। তারপর কিছুদিন পরে বলবে আঙ্গুর ফল টক, আর আমাদের মার্কেট প্লেসটা ইতিমধ্যে ধ্বংস। ঠিক আছে। আচ্ছা যাই হোক, সবগুলোর কার্যক্রম একই রকমের। আমরা ফ্রিল্যান্সার সাইটগুলোতে কিভাবে কাজ করি বিষয়টা কি আমরা ক্লিয়ার? আমি এখন যাব কাজ করার জন্য। কাজগুলা কি? কাজগুলো হচ্ছে আহ, আমি আসলে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করি, ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করি। হ্যাঁ, আমার এই জায়গায় আসবে ওনার এইচটিএমএল লেআউট টু ওয়ার্ডপ্রেস, মানে এইচটিএমএল এর একটা সাইট আছে, এটা ওয়ার্ডপ্রেসে করতে হবে। এর জন্য ওর বাজেট হচ্ছে $35। আর এই দিনের বেলা যেগুলো দিব ওইগুলো সাধারণত এশিয়া কান্ট্রিজ হবে। এগুলো একটু ফোনটা ওরা না পারে ফ্রি কাজ করায় নিয়ে যায়, কারণ আমেরিকাতে এখন অনেক রাত্র, তাই না? ওই কান্ট্রিগুলোর লোক আসলে ওরা মোটামুটি ভালো বাজেটে কাজ করাইতে চায়। আর দেখি এটাকে এইচটিএমএল এর ওয়ার্ডপ্রেস করা ফেলাইব। এই যে ফিলিপাইন, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সেম। ঠিক আছে। ও না পারবে যে আপনার দিয়ে ফ্রি কাজ করা নেবে, এই কাজটাতে আমি জীবনে বিট করবো না, যেটা আমার পছন্দ হয় নাই। এইচটিএমএল এর সাইট ওয়ার্ডপ্রেস করে দেওয়ার জন্য $35, শুধু ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে দেওয়ার জন্য আমি $200 নেই, শুধু ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে দেওয়ার জন্য। আর এটা রেট তো বলবোই না। তো এখনকার যে কাজগুলো আছে কাজগুলোর রেট একটু কম। আর আপনারা যখন কাজ করবেন আপনাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, রাত্র জায়গায় কাজ করতে বলে সেটা বেস্ট। ফ্রিল্যান্সারদের রাত্র জাগতেই হবে। কেউ কেউ যদি বলে যে আমি রাত্র জাগবো না, হ্যাঁ একটু বাড়তি হয়ে গেছে। ওর ক্লায়েন্ট ওর জন্য ওয়েট করে, ও ক্লায়েন্টের জন্য ওয়েট করে না। ক্লায়েন্ট ওরা মেল পাঠায়, সকালে ঘুম থেকে ওইটা মেল দেখে, তারপরও মেলের রিপ্লাই করে, তারপর ক্লায়েন্ট পরের দিন দেখে। আমার আপনার ওই রকমের ক্লায়েন্ট নাই, আমার জন্য একদিন ওয়েট করবে, তাই না? আমাদের করতে হবে কি, একটু রাত্র জাগতে হবে। 2টার পর থেকে যদি 8টার আগ পর্যন্ত হয়, দ্যাট উইল বি গ্রেট। ঠিক আছে। 2টার পর থেকে রাত, সরি, হ্যাঁ রাত্র 2টার পর থেকে সকাল 8টার ভিতরে, মানে এইটা এমন না যে একেবারে কোনো কবিরাজে বলে দিতেছে না যে আমার 2টার আগে আমি বিট করতে পারবো না। ঠিক আছে। কোইরানে যে ফ্রান্স জাপান এগুলা ওদের আপনি দিনের বেলায় পাবেন। ওই আমেরিকা এগুলো, আমেরিকা কানাডা, ওদের পাইতে গেলে একটু রাত জাগতে হবে। আর হ্যাঁ, আপনি রাত্রের পর থেকে যতটুকু সম্ভব এদিকে একটু সময় দিন। ফ্রিল্যান্সার হইতে গেলে প্রথম অবস্থায় আপনাকে রাত্রে সময় দেওয়াটা আমি মনে করি দরকার। আর কিছু কিছু সুযোগ গ্রহণ করবেন। বেলাল আমি বলে দিয়েছিলাম এর আগে, বেলালে চাইলেই পারতো। এই যে কুরবানির ঈদ গেছে না, লক্ষ লক্ষ মুসলমান সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমানরা ঈদের 15 দিন আগে থেকে কাজ সারা শুরু করেছে। যেমন আমরা ঈদের 15 দিন আগে থেকে, আমাদের যে টিম আছে ঈদের 15 দিন আগে থেকে কাজ সারা শুরু করছি। আবার ঈদের পরবর্তী 15 দিন মধ্যে আমরা কাজ করব না। ঠিক আছে। তো এই জায়গায় যারা নতুনরা আছে ওরা কিন্তু একটা সুযোগ গ্রহণ করতে পারে। আমার ক্লায়েন্ট, কোন একটা ক্লায়েন্ট বলতেছে জরুরি কাজ, ওর জরুরি কাজ ও লইবে থাক, আমি ঈদ বাদ দিতাম না। নতুন আরেকজন লোক লাগবে, ওর কাজটা মানে মার্কেট প্লেসে করবে। আমার যে ক্লায়েন্ট সাধারণত ওরা আসলে আমাকে কোনো কাজের দরকার হলে সোজা আমার নক করে, কাজটা করে দাও, ঠিক আছে করে দিতেছি। আর আমি কাজটা না করে দিলে কি করবে, মার্কেট প্লেসে দিবে, তাই না? মার্কেট প্লেসে দিলে যে নতুনরা যারা আছে ওরা একটু সুযোগ পায়। এই রকমের সুযোগগুলো, যেমন বড়দিন আসছে, বড়দিন খ্রিস্টান তো আর পৃথিবীর মধ্যে হাতে গোনা কয়েকটা না, তাই না? এইসব বিভিন্ন ওকেশনে আমরা যদি একটু চেষ্টা করতে পারি, মানে এরকম সুযোগ যদি আসে তাহলে ওটা অবশ্যই ভালো হবে। যদি এরকম একটা পারেন ওইরকম একটা করেন। ঠিক আছে। যে কোনো একটা ওকেশন যখন অন্য অন্য ফ্রিল্যান্সাররা কাজ করবে না তখন আমার একটু সুযোগ থাকবে, কারণ ওই জায়গায় ওই সময় কম্পিটিশন একটু কম থাকবে। রাত্রেবেলা কাজ করবেন আর এরকম ওকেশন খোঁজা শুরু করবেন, তার মানে কি আমাদের আগামী কুরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? দু একজনে মাথা নাড়ে, আবার দু একজনে আমরা কি আগামী কুরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবো না? কারণ এর আগে তার কাজ পাবো না, কারণ সব দেখা যাচ্ছে সব মানে বিজনেসম্যান, সব ব্যবসায়ীরা ওদের ফ্রিল্যান্সার আছেই, তো এখন কি আর নতুন করে কাজ দিবে? এগুলো কি, এগুলো যে দিতেছে। আমি বেসিক্যালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, দেখবেন যে যতগুলা ফিড আছে সব মোটামুটি ওয়ার্ডপ্রেসের। পিএইচডি এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আর এই যে এটা $50। দুনিয়ার যত স্যাসরা পাইবেন এই দিনের বেলা কাজগুলো, মানে আসলে দুনিয়ার যত স্যাসরাগুলো আছে সবগুলো পাইবেন এই দিনের বেলা। এটা আবার একটু রেট বেশি, $3000, $30,000 এটা। ঠিক আছে। এর জন্য ডেভেলপমেন্টের কাজটা জানতে হবে।
আচ্ছা, আমরা সহজে বুটস্ট্র্যাপ, ওই আবার এগুলোই আসছে। ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা আপনাদের কাজগুলো। তবে এই যে জাভাস্ক্রিপ্ট যে করি এগুলো তো আমরা শিখাইছি তাই না? জাভাস্ক্রিপ্ট যে করি আমরা শিখাইছি তাই না? এটাকে আপনি করতে পারবেন। এই যে পিএইচডি টু বুটস্ট্র্যাপ, এটা রেট আওয়ারলি, উনি এক্সপার্ট চাইতেছে, রেট বেশি দিতে কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর এখন আমরা ফাইন্ড আউট করব কিভাবে কোন কাজটা ভালো। আমরা একটা প্রোফাইল কিছুক্ষণের ভিতরে খুলবো, ঠিক আছে? একটা প্রোফাইল খুলে আপনাদের দেখাবো কিভাবে। প্রোফাইল আমার মনে হয় সবাই খুলতে পারেন, সিম্পল। বাবার নাম, আমার জায়গা সম্পত্তির ঠিকানা যদি আমি ঠিকমতো দিতে পারি, মানে আমার বাবার নাম দরকার নেই, আমার ঠিকানাটা, মানে আমার নাম আর আমার আমি কোন জায়গায় আছি ঠাই ঠিকানা ঠিকমতো দিতে পারলে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আমার প্রশ্ন করবে নাম কি, ইমেল অ্যাড্রেস কি, তারপরে তোমার থাও কোন জায়গায়, এই প্রশ্নগুলো করবো, উত্তর দিলেই হয়ে গেছে তাই না? ইমেল খোলা তো সিম্পল ব্যাপার। আর কাজগুলো আমরা একটু বুঝি। আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি যদি কাজগুলো করতে যাই আমাকে কি ঠকাইবে কিনা, ক্লায়েন্ট আমার দিয়ে কাজ করায় যদি টাকা না দেয়। যেমন আমি এখন একটা কাজ করতেছি, বেবিসুকিতে একজনের $500 হায়ার করছি, আমার প্রজেক্টে $200 অ্যাডভান্স করছি, কোনো কাগজপত্র কিচ্ছুই হয় না। ও আমার ব্যাংক অ্যাকাউন্ট দিছে, বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট দিছে, আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে $200 পাঠাই দিয়েছি। এখনও যদি আমার যে কাজ না করে, আমি ওর চিনি না, দেখি নাই কোনোদিন, ও ঠিকানাও জানি না, কাজ না করলে ধরার বাবা আছে? ধরার বাবা নাই। তো ওরে আমি দিছি কি কারণে? আমি ওর ব্যাকগ্রাউন্ড দেখছি, ওর প্রোফাইল দেখছি যে ও আগে কি রকমের কাজগুলো করছে। ঠিক আছে। এই যে এই প্রজেক্টটা আমরা কিছুক্ষণ আগে এইচটিএমএল যে প্রজেক্টটা দেখছিলাম, আমরা ওই প্রজেক্টটাতে যাই। এই প্রজেক্টটা, হ্যাঁ, এটাতে উনি চাইতেছে বুটস্ট্র্যাপ, CSS3, গ্রাফিক্স ডিজাইন। CSS3 নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা CSS যা করি সব CSS3। গ্রাফিক্স ডিজাইন জানতে হবে, হ্যাঁ, আমরা ওয়েব ডিজাইনার হিসাবে যেটুকু গ্রাফিক্স আমাদের জানা দরকার সেটুকু জানি। যেমন স্লাইসিং করতে হবে তাই না? আমাকে গ্রাফিক্সের মাস্টার হইতে হইব না। HTML, তারপর HTML5, jQuery, হ্যাঁ আমি jQuery মাস্টার, আমিও jQuery মাস্টার, যদিও আমি সাইটটা কোড লিখতে পারি না, খালি কপি পেস্ট করতে পারি। সাইটটা না, আমি সাইটটা কোড লিখতে পারতাম না jQuery দিয়া, শুধু কপি পেস্ট করতে পারি। তারপরে কি PHP টু HTML, এর তো নতুন কিছু না। PHP টু HTML তো PHP রে একটা PHP টেমপ্লেট দেবে। PHP টেমপ্লেট চিনি আমরা। PHP হচ্ছে ওই গ্রাফিক্সের ফাইল, গত ক্লাসে দেখাইছি না? না শব্দ নাই কেন? তো গত ক্লাসে আমরা দেখছি পিএইচডি মানে ফটোশপের ফাইলের কাইটে আমরা এইচটিএমএল করব, এইটুকুই। আসলে শুধু এইচটিএমএল না, এটা কিছু সিএসএস করতে হবে, কিছু জাভাস্ক্রিপ্ট করতে হবে। ঠিক আছে। টুইটার বুটস্ট্র্যাপ, ওয়েব ডিজাইন, এইটুকু সবটুকুই আমাদের করার যোগ্যতা আছে। এখন আমার ক্লায়েন্টটা কেমন এটা আমার একটু জানা দরকার আছে। আমি যদি এই জায়গায় ক্লিক করি, আমি নতুন একটা ট্যাবে খুলি, হ্যাঁ, ও আরেকটা কথা, আমরা তো জানি যে কাজ দুই রকমের, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, আরেকটা হচ্ছে আওয়ারলি। যেমন আমার ধান খেতে যদি আমি ধান ক্ষেতটা নিড়ানি দিতে চাই, এটা দুই রকমের কাজ হইবে। একটা হচ্ছে যে তুমি সারাদিন কাজ করবা, প্রত্যেক দিনে তোমাকে এত এত টাকা করে দেবো তাই না? আর একটা হচ্ছে ক্ষেত যতটুকু আছে সবটুকু তুমি নিড়ানি দিয়ে দিবা, আমি তোমাকে এত টাকা দেবো। এই দুইটা কন্ট্রাক্ট দিতে হয় তাই না? আমাদের এই জায়গায় দুইটা কন্ট্রাক্ট। এই কাজটা হচ্ছে আওয়ারলি জব, মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় টাকা দিবে। এটা হচ্ছে মনে করেন যে আপনার স্যালাইন ভরে রাখছে, ঠিক আছে, আপনার 1 মিনিট যাইতেছে, 1 মিনিট টাকার সাথে সাথেই টপ 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 করে ফুটা ফুটা করতেছে, এই টাকা মারি যাওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই। ঠিক আছে। তবে আপনাকে এই জায়গায় কাজ করতে হবে। ক্লায়েন্ট যদি বলে যে আপনাকে এই জায়গায় হায়ার করে বলে যে কাজ করা শুরু করো, বাইরে চলো আমরা ওডেস্কের বাইরে কাজ করি, প্রথম অবস্থায় যাওয়ার দরকার নাই। আপনার একটু যখন বুঝবেন তখন, আমি তো এখন ক্লায়েন্ট ওডেস্কের বাইরে কাজ করি আমার অনেক ক্লায়েন্টের, কারণ আমার প্রত্যেক $200 জন্য আমার $20 কেটে নেয়। $500 হলে $50, $1000 হলে $100, $1000 না, আমার এর বেশি প্রত্যেক মাসে ইনকাম করতে হয়। এখন প্রত্যেক মাসে যদি আমি এই জায়গায় আবার $10,000, মানে 10,000 টাকা ওডেস্কে দিই, আমার কি পোষাইবো? ফুলের মানে ফুলের বিছনায় বড় হয় না, সোনার চামিচ নিয়ে আমার 10,000 টাকা কিন্তু অনেক টাকা। যদি আমি $1,500 ওডেস থেকে উঠাই, আমার কাটবে 10,000 টাকা। 10,000 টাকা অনেক কিছু, তাই না? তো কিছু কিছু কাজ আমি এখন ওডেস্কের বাইরে করি, আর কিছু কিছু কাজ ওডেস্কের ভিতরে করি। উনি চাইতেছে পিএইচডি টু বুটস্ট্র্যাপ। হুম। তো ওনার সম্পর্কে যদি জানি, উনি আসলে
কাজটা একটু বেশি রেটে করাইতে ওনার কোনো সমস্যা নাই। আর এই দিকে আসবে ক্লায়েন্ট সম্পর্কে ইনফরমেশন। উনি এই পর্যন্ত 3টা কাজ করাইছে। আমরা কাজ যখন কমপ্লিট হবে, একজনের সাথে যখন একটা কন্ট্যাক্ট কমপ্লিট হবে, মনে করেন যে আপনার ক্লায়েন্ট, আমি হচ্ছি ওয়ার্কার, হ্যাঁ, আমি কাজটা করার পর ক্লায়েন্টটা কেমন, আমি এইটা একটা রিভিউ দিব ওনারে, ওনার প্রোফাইলে। যেমন এই জায়গায় এই যে 3টা রিভিউ দিয়েছি ওনাকে, উনিও আমাকে একটা রিভিউ দিবে যে আসলে ওয়ার্কারটা কেমন। মানে আমিও ক্লায়েন্টের রিভিউ দিতেছি, ক্লায়েন্টও আমাকে রিভিউ দিতেছে। সর্বোচ্চ ফিডব্যাক হচ্ছে 5। 3জনের দিয়ে কাজ করাইছে, 3জনেই মানে ওর প্রতি হ্যাপি কাজে। 3জন লোকই ওনার প্রতি কাজ করে, ওনার সাথে কাজ করে হ্যাপি। তো আপনার সাথে যদি হ্যাপি না হয় তাহলে আপনার দোষ। ক্লায়েন্ট তো ভালো, তাই না? কার সাথে কোনো গ্যাঞ্জাম করে নাই। আর ক্লায়েন্টের বাড়ি দিতেছে অস্ট্রেলিয়া। এই পর্যন্ত 11টা জব পোস্ট করছে। আমি আবার করি কি, ওডেস্কে জব পোস্ট করি, ওডেস্কে জব পোস্ট করে ওই জায়গা থেকে দু একজনের ইনফরমেশন আই না, এমনিতে চেষ্টা করি বাইরে কাজ করার ফেলানোর জন্য। কারণ ওডেস্কে আবার ওই আমার পেমেন্ট মেথড ভেরিফাই করতে পারি নাই, ক্লায়েন্টের পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে পারি না, আমার মাস্টার কার্ড চাইতেছে। তবে ওই ইয়েটা পেওনিয়ারের মাস্টার কার্ড দিয়ে আমি জায়গায় অ্যাক্টিভ করতে পারতেছি না। যাই হোক, উনি 11টা জব পোস্ট করছে, 99% হায়ার। মানে জব পোস্ট করলে এমনটা না যায় এটা এমনিতে উনি শখ করে, আমার মতো শখ করে জায়গায় পোস্ট করছে, শখ করে না, উনি এই জায়গায় লোক হায়ার করবে, কারণ 99% হায়ার। এই পর্যন্ত উনি খরচ করছে $1700। 3টা ক্লায়েন্টের পিছনে মোটামুটি ভালোই খরচ করছে, তাই না? তারপর 3টা ক্লায়েন্টই ওর প্রতি হ্যাপি। আর উনি আওয়ারলি রেট, অ্যাভারেজ আওয়ারলি রেট দেন $15। ঠিক আছে, ওনার অ্যাভারেজ আওয়ারলি রেট হচ্ছে $15। উনি এই পর্যন্ত যাদের দিয়ে কাজ করাইছে, কাউরে দিয়ে হয়তো $20 কাজ করাইছে, কাউরে দিয়ে $10 কাজ করাইছে, অ্যাভারেজে গিয়া $15 হয়েছে। এখন এই পর্যন্ত উনি এই কাজটা 7 ঘন্টা আগে দেখছে, অলরেডি একজন হায়ার করে ফেলাইছে, 55 জন বিট করছিল, অ্যাভারেজ বিট রেট হচ্ছে $12। অন্যরা যা চাইছে অ্যাভারেজে $12 করে পড়ছে, এই জায়গায় কেউ $2, $3, $1ও চাইছে, কেউ $20, $50ও চাইছে। ইন্টারভিউতে নিয়ে নিছে 2জন। আর এটাতে চেষ্টা করে লাভ নাই, শুধু শুধু একজন হায়ার করে ফেলাইছে আর 2জন ইন্টারভিউতে আছে, আর চেষ্টা করে লাভ নাই। অন্যথায় আমি চেষ্টা করতাম। আর এটা আগের জব। আর ওনার কাজগুলা আমি যদি জানতে চাই যে আসলে উনি কেমন, ওনার পিএইচডি টু বুটস্ট্র্যাপ ইনক্লুডিং এইচটিএমএল, এই জায়গায় $10 পার আওয়ারে কারো দিয়ে কাজটা করাইতেছে। একটা জাভাস্ক্রিপ্টের কাজ উনি $680 দিয়ে করাইছে। ড্রাগ অ্যান্ড ড্রপ, এটা জেকুরির কাজ $10 দিয়ে করাইতেছে। তো এই জায়গা এটা হচ্ছে এইটুকু থেকে আমি যেটুকু বুঝলাম, এই দুটো কাজ দেখে আসলে উনি $10 বা $12 মতো কাজ খোঁজে। আপনি যদি $2 দেন ওর কাজের জন্য নিবে না। এই যে কাজগুলো যে উনি করাইতেছে, এই কাজগুলোর জন্য তো কেউ $2 বা $1 দিয়ে বলছে যে দেন আমি $2 আপনার কাজটা করে দেয়, বলছে না? নেয় নাই কি জন্যে? ওনার বিশ্বাস যে কাজটা ভালো হইতে গেলে এই রকম রেট লাগবে। ঠিক আছে, তো আপনি $2 দিলে ও কাজ করাইবে না, আপনি $50 দিলে ও কাজ করাইবে না, ও আসছে এভারেজে $10 মতো কাজ করানোর জন্য। ঠিক আছে, আমি এই জায়গা থেকে দেখা আমি যখন কাজের জন্য অ্যাপ্লাই করতাম তাহলে আমি $10 পার আওয়ারে দিতাম। ঠিক আছে, আর আমি যদি দেখতাম যে আমি তো আসলে $15 আওয়ার কাজ করি, হ্যাঁ এটা আমি বিট করবো, কারণ $15 কাছাকাছি। যদি দেখতাম যে ওনার অ্যাভারেজ কাজের রেট হচ্ছে $2, আমি ওনার কাছে বিট করতাম না, কারণ উনি আমার নেবে না, উনি আরও কম রেটের লোক খোঁজে। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমি এইটুকু আইডিয়া পাইতেছি। আর কাজের ব্যাপারে নিচে এইটুকু আমরা দেখলাম। আর যদি ওনার ব্যাপারে কেমন, এই যে $16 কাজ করাইতেছে, এটা $29 কাজ করাইছে, যে কুইরির 8 ঘন্টা কাজ করাইছে, 2400 বিল দিছে। আর এই যে ভেরি গুড ক্লায়েন্ট, কেউ একজন বলে গেছে আসলেই ভালো ক্লায়েন্ট। এই জায়গায় 2400 মানে $2500 দিতে, তাই না? $2500 একজনের দিছে, $2500 লেনদেন হয়েছে, ও বলছে যে ও ভালো ক্লায়েন্ট, তাইলে ও ভালো, সন্দেহ আছে কোনো? এই যে বাকিগুলো কিন্তু এরকম বলছে, এই যে অমুকে পার্সন অনেক অনেক ভালো, ওয়ান্ডারফুল, বিশাল ভালো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলা উনি এই জায়গায় রিভিউ দিচ্ছে, ওরা রিভিউ দিচ্ছে, তো এই ক্লায়েন্টটা ভালো, আমরা এই ক্লায়েন্টের কাজ করতে পারি, তাই না? আর এখন বিট করে লাভ নাই, কারণ কোন একজনরে হায়ার করে ফেলাইছে, আরও লাগতে পারে, আপনি চাইলে বিট করতে পারেন। তবে আপনার যে প্রাথমিক অবস্থায় কিন্তু সপ্তাহে এতগুলা বিট করতে পারবেন না, যে 200-500 বিট করতে পারবেন, ওইরকম একটা না। 2টা থেকে শুরু হবে, আপনি অ্যাকাউন্ট খুলে আপনি 2টা বিট করতে পারেন, 2টা 5টা, আমি 25টা করতে পারি, আসলে 25টা না, আমি এর চেয়ে বেশি করতে পারি। ঠিক আছে, ওই যেই কাজটা
অ্যাপ্লাই করলাম, 2 দিনের ভিতরে রেসপন্স না আসলে কাজটা থেকে আমি বাদ দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন। 2 দিনের রেসপন্স না আসলে পরবর্তী 2 মাসও আসবে না, হয়তো ক্লায়েন্টের জব পোস্ট করে অন্য কোথাও চলে গেছে বা অন্য কোনো ব্যস্ততা নিয়ে আছে, এটাতে আর কাজ করাবে না। জবটা যখন আমি উইথড্র করে দিই, আগামী 24 ঘন্টার ভিতরে আমার কোটায় আবার আরেকটা যুক্ত হয়। ঠিক আছে, আমি এখন পর্যন্ত আমার লাইফে ওই ওরেস কেজি আমার যে বিটের রেট মানে রেঞ্জ যেটুকু আছে 25টা, আমি এটা কভার করতে পারি নাই। 2টা 3টা করে করি প্রত্যেক সপ্তাহে। তো এই কাজটা আমরা করতে পারতাম, আর এখন করে লাভ নাই, কারণ এটা কেউ না কেউ চাই ফেলাইছে। যদি আমরা কাজটা চাইতাম তাহলে কীভাবে চাইতাম? অ্যাপ্লাই টু দিস জব দেই, অ্যাপ্লাই টু দিস জব দেই। কেন এই জায়গায় উনি বইলা দিছে না ওনার রিকোয়ারমেন্ট? আসলে দেখি উনি কি চাইছে। হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এইটুকু পড়বেন, পড়া বুঝবেন, তারপরে কাজটাতে অ্যাপ্লাই করবেন ওনার রিকোয়ারমেন্ট। এর কাছে এইচটিএমএল মানে পিএইচডি ফাইল আছে, এই পিএইচডি ফাইলটারে আপনারা দিয়ে এইচটিএমএল করাতে হবে। যে গ্রাফিক্স ডিজাইনার আছে, এই যে জিডি দিয়ে গ্রাফিক্স ডিজাইনার বুঝাইতেছে, এর বুটস্ট্র্যাপ সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নাই। গ্রাফিক্সটার মধ্যে সামান্য একটু সমস্যা আছে, মানে ও তো বুটস্ট্র্যাপ চাইতেছে তাই না, এই যে বুটস্ট্র্যাপ চাইছে, পিএইচডি বুটস্ট্র্যাপ তাই না, কিন্তু ওনার যে পিএইচডি ফাইলটা এটার মধ্যে আসলে বুটস্ট্র্যাপ সম্পর্কে ওনার ধারণা নাই। এমনও হইতে পারে উনি 16 গ্রিড নিয়ে কাজটা করছে, ঠিক আছে, তো বুটস্ট্র্যাপে তো 16 গ্রিড সাপোর্ট করে না, 12 গ্রিড। যেমন আমাদের লাস্ট একটা কাজ কোনটা জানো, জাপানি, কেতা বালিশ নেওয়ার কারবার না, না নিচেরটা এটা, এটা অন্য, এটা আমার বেবি সুইকির। এটা আমার একটা বুটস্ট্র্যাপ প্রজেক্ট, আমার বলছে এইটারে বুটস্ট্র্যাপ করার জন্য। আমার তো বিশ্বাসের জায়গায় মোটামুটি 50%-এর উপরেই মানুষ পারবে এই কাজটা। আমি একটু বড় করি, এই কাজটা একেবারে সিম্পল। এই যে কিছুই না, এটা একটা ইমেজ, এই জায়গায় টাইটেল, এই জায়গায় লেখা, এই জায়গায় একটা বাটন, প্রত্যেকটা ইমেজ এরকমের, আর কিছুই না, নেভিগেশন বারও ফ্যান্সি না। ঠিক আছে, ই নিজে আমার ফাইলটা পাঠাইছে, এটা আসলে বুটস্ট্র্যাপের ফাইল না, বইলা দিচ্ছে বুটস্ট্র্যাপ করার জন্য। এই যে 16 কলাম, খেয়াল করছেন, 22 কলাম, 34 কলাম। আমার আসলে কাজটা এইরকমের হওয়া দরকার ছিল, এই যে 12 কলামের, 12 কলামের যদি কাজটা করি, বুটস্ট্র্যাপের গ্রিড 12 কলামের তাই না, 12 কলামের করলে এই যে মেনুটা বাইরে পড়ে যেতেছে, এই যেগুলো বাইরে পড়ে যেতেছে, আমার একটু সমস্যা তাই না। এইটারে আমি 12 কলামের করে ফেলাইছি, আমি 16 কলামের করি না, এই যে 16 কলামের। তো ওনার তো মোটামুটি সব ধরনের ধারণা আছে, সবগুলো গ্রিড নিয়ে কাজ করতে পারছে। আর এই জায়গার যে ক্লায়েন্টটা আছে, ও বলতেছে গ্রাফিক্সের মধ্যে এইরকম সামান্য কিছু সমস্যা আছে, তবে এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা না, আমি জাস্ট কলাম নিয়ে নিছি, 16 কলামের জায়গায় 12 কলাম নিছি। আহ, বলতেছে যে রাইট ক্যান্ডিডেটের জন্য এইরকমের কাজ কন্টিনিউ আসবে। ঠিক আছে, তো ওর তো আমরা বুঝে ফেলাইছি যে আসলে ওর সমস্যাটা কোন জায়গায়। আমি মনে করতেছি ওর মেইন সমস্যাটা হচ্ছে, হ্যাঁ যে জিনিসটা বুঝাইতে চাইছে এই জিনিসটা হচ্ছে যে পিএইচডি ফাইলটার মধ্যে একটু সমস্যা আছে। তো এই কাজটা আমাকে নিজে থেকে করতে হবে, এই জায়গায় ওনার রিকোয়ারমেন্টের মধ্যে শুধু এইটুকু উনি বুঝাইতেছে, এই জিনিসটারে ফোকাস করছে তাই না। তো আমি জানি কাজটা অ্যাপ্লাই করলে কোনো লাভ হবে না, কারণ একজন হায়ার করে ফেলাইছে। আবার কোনো কোনো কেউ কেউ 2-3 জন হায়ার করে, দেখি অ্যাপ্লাই করা। আমার অনেক ক্লায়েন্ট হায়ার করে রাখছে, পছন্দ হয়েছে হায়ার করে রাখছে, ওনার কাজ আসলে কাজ দিবে। এগুলো হচ্ছে অনগোয়িং কাজ, মানে
যখন কাজ আসবে তখন কাজ দিবে। আমি কিন্তু এই যে অ্যাপ্লাই টু দিস বাটন, আমি ওই অ্যাপ্লাই বাটনে ক্লিক করছিলাম। হ্যাঁ, ক্লিক করার পর এই জায়গায় আসছে। উনি আসলে এক্সপার্ট চায়, ওনার কাছে টাকা পয়সা ম্যাটার না, উনি আসলে এক্সপার্ট চায়। তবে এক্সপার্ট আপনি কি $200 দিবেন? পিএইচডি টেস্ট এবং সিম্পল কাজ, আমি মনে করি যে মোটামুটি $15 আমার জন্য মোটামুটি এনাফ। আমি $15 কাজটা পেড করবো, $2 করলে দিবে না। হাই, আমি আর দিতেছি। তো আমি কাজটার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ, আর ওরে আমাকে কি বুঝাইতে হইব, যে তুমি যে কাজটা দিছো এই রকমের কাজ আমার আগের করা আছে, আমি আগে করছি। কি আমি এরকম একটা কাজ করছি না কিছুক্ষণ আগে? আমার অভিজ্ঞতা আছে না? তো আর ওরে আমাকে দুই একটা সাইটের লিঙ্ক শো করাইতে পারলে ভালো। আপনার বিশাল বড় গরু রচনা দিয়ে লাভ না, দেখছেন তো কত 60 জনের মতো অ্যাপ্লাই করছে, তাই না? 60 জনে যদি অ্যাপ্লাই করে, আরও অ্যাপ্লাই করতেছি, এখন এই সবাই যদি এত বড় বড় গরু রচনা দেয়, উনি 60টার অ্যাপ্লিকেশন করতে কতক্ষণ লাগবে? আপনি গরু রচনা লেখেন না, প্রথম 2 লাইনের ভিতর আপনি বুঝাই দিবেন যে আপনি এটা পারেন। প্রথম 2 লাইনের ভিতরে আপনার ওর কনফিডেন্ট অর্জন করতে হবে। সেটা কিভাবে করবেন? আর সব সময় এই যে এই জায়গায় এই অ্যাপ্লিকেশনটা কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করলেন তো মরলেন, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পইরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। এই যে জায়গায় দেন কি লিখছে, এই জায়গাটা হয়েছে আপনার ওই জায়গাটা যে জায়গায় আপনি আপনার নিজের শো করাইতে পারেন ক্লায়েন্টের কাছে। ঠিক আছে? এই যে this is your big chance to show that you have read the job description. ঠিক আছে? অনেকে আছে ছোট ছোট কোম্পানি যেগুলো আছে, যারা একটু ইংরেজি বুঝে, ওরে দিয়ে একই রকমের কভার লেটার বারবার লেখায় যে এই ধরনের জব যত আছে সব বিট করো, জব বিট করে অনেক জব পায়, অনেক জব করায়। তো এইরকম এটা আগে হয়তো, এখন আর হয় না। একই রকমের জব বিট করা থাকলে অ্যাকাউন্ট ব্যান। আমি বলবো অনেস্ট থাকা, যেটুক যেভাবে চলার উচিত ওইভাবে চলেন। ওই শর্টকাট ওয়ে ফলো করবেন না, শর্টকাটে ভালো টিকতে পারবেন না। ঠিক আছে? বানানটা পর্যন্ত ঠিক হয় না। এক্সপিরিয়েন্স দুই একটা সাইটের লিঙ্ক দেই, এইটাই দিই। এটা আমার আরেকটা সাইট। অন্য মানুষের সাইট দেখেন না, একই রকমের পোর্টফোলিও একাধিক সাইটে মানে একাধিকের প্রোফাইলে ব্যবহার করবেন না। বুঝেন নাই? খোকন ভাই কাজ করছে, এটা আমার পোর্টফোলিওতে দিয়ে দিই। অমুকে কাজ করছে, এটা আমার পোর্টফোলিওতে দিয়ে দিই। আপনার অ্যাকাউন্ট ব্যান করবে। ওই যে বললাম অনেস্ট থাকেন, শর্টকাট বাদ দেন, যেইভাবে করা উচিত ওইভাবে করেন। আমি বলছি এরকম আমার কাজের অভিজ্ঞতা আছে, আর এগুলো হচ্ছে আমার RECENT PROJECT BELIBEI বিলিভ বানানটা পর্যন্ত পারি না, দেখছেন কত? BELIEVE। আমি বিশ্বাস করি আই ক্যান মেক YUHAPPYSLIKES মাই OTHERSLIENT। আমি আমার পোর্টফোলিও সেটের মধ্যে আমি এরকম একটা সাজায় রাখছি।
আমি কিভাবে কাজ করি, আমার কাজের ধরন, এটা আমার পোর্টফোলিও সেটের মধ্যে আমি দিয়ে রাখছি। আগে ওর সাথে ডিসকাস করবো, তারপর প্ল্যানিং করবো, তারপর স্ট্র্যাটেজি ডিজাইন করবো, তারপর ডেভেলপমেন্টের কাজ করবো, তারপর ফাইনাল অ্যাপ্রুভ, তারপর লঞ্চ অ্যান্ড ডেলিভারি, তারপর ফ্রি সাপোর্ট। এগুলা আমার সার্ভিস, আমি আমার ক্লায়েন্টের জন্য এই কাজগুলো করি। ফ্রি সার্ভিস কতদিন? ফার্স্ট মান্থ, প্রথম মাস ওর ফ্রি সার্ভিস দিব, যেন কাজটা ঠিকঠাক মতো বুঝে নিতে পারে। ঠিক আছে, এই জায়গায় আসলে হয়তো হোয়াইমি দিবে, তারপর টেস্টিমোনিয়াল দিবে, আমার ব্লগে যাইতে পারে। একটা পোর্টফোলিও সাইট থাকা জরুরি। আর আমি কি কি সার্ভিস দেই, ঠিক আছে, যাদের নাই এখন জরুরি নাই, এখন জরুরি না, থাক, করতে থাকেন। উম, কি লাগলাম, আমি এই কাজটার প্রতি আগ্রহী আছি। এই রকমের কাজের এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স আমার আগেই আছে। আর 3টা জবের লিঙ্ক দিছি, যে এইগুলো আমার রিসেন্ট প্রজেক্ট। আর আমার ওয়ার্কিং প্রসিডিউর চাইলে দেখতে পারো যে আমি আসলে কিভাবে কাজ করি। ঠিক আছে, তারপরে তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় আছে। কোনো কিছু কোনো মিস হয়েছে? এইরকম সুন্দর করে যদি লেখান, ও আপনাকে নক করতে অনেক সময় বাধ্য হয়ে পড়বে। আমি জবের মধ্যে এত কিছু লিখি না। হাই, আই এম ইন্টারেস্টেড টু দি জব, বুঝাই যে আমি অনেক ব্যস্ত, আলে আর টাইম নাই, এর জন্যই তো আমি জব পাই না, জব কম। ঠিক আছে, তাও 15-16টা সবসময় থাকে। তো এখন আপনারা নতুন হিসাবে একটু সুন্দর করে গুছায় গাছায় লিখলে, আপনি আর আমি একই জবে যদি বিট করি, এই জবটাতে কিন্তু আপনিও বিট করতেন যদি আপনার প্রোফাইল থাকতো, তাই না? আপনিও বিট করছেন, আমিও বিট করছি। আমার এই জায়গায় প্রায় 60-70টা জব এক্সপিরিয়েন্স আছে, যেগুলো আমার ক্লায়েন্টে আমার ভালো ফিডব্যাক দিচ্ছে, 5 স্টার ফিডব্যাক দিচ্ছে। আমারই নিব না আপনারা নিব? আমারই নিব, তাই না? আপনারটা করতে হবে কি, আমার চেয়ে একটু ব্যতিক্রম হইতে হবে, একটু ভেরিয়েশন। আমি তারা ওরা করলে খুব সাজা লেখি না, খুব সুন্দর লেখি না। আপনি সুন্দর করে ওরে আকৃষ্ট করার চেষ্টা করেন। কভার লেটার কীভাবে লিখবেন, গুগলে একটু সার্চ দেন, দেখেন কত সুন্দর সুন্দর কভার লেটার আসে। 2-4-5টা দেখেন, প্রত্যেকটার মধ্যে ভেরিয়েশন নিয়ে নিয়ে আলাদা আলাদা করে ক্লায়েন্ট যেটা বুঝাইছে ওইটা বুঝে জাস্ট ওটাতে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, তারপর কোনো ফাইল যদি থাকে, ক্লায়েন্ট এরকম অনেক সময় বলে দেয় যে লাইভ লিঙ্ক দিলে হবে না। আমি যে লিঙ্কগুলো দিছি এগুলো আমারও হইতে পারে, অন্য মানুষও হইতে পারে, তাই না? আমার যদি বলে যে সাইটের লিঙ্ক দাও, ফাইল দাও, এই জায়গায় দিয়ে দেবো। আমার যদি বলে সাইটের ফাইল দেওয়ার জন্য, আমি সাইটের ফাইল দেবো না, ওটা আমার ক্লায়েন্টের সাইটের ফাইল দেবো না। ওরে এটা আমি আমার পোর্টফোলিও সাইটের মধ্যে আমি ওর আবার লাইভ লিঙ্ক শো করাই দিলাম আমার পোর্টফোলিও সাইটে, আমি এই লিঙ্ক দেবো না ওরে। এটা তো আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে কিনে নিছে, তাই না? এটা ওর দেওয়া ঠিক হবে? এটা যদি হাই একটু এডিট করে সাইট বানিয়ে ফেলায়, আর পরে কি আমার ক্লায়েন্টের বলে তুমি এই সাইট কপি করছো কেন, তাই না? ও আমার সাইটের লিঙ্ক চাইলে আমি সাইটের লিঙ্ক দেবো না। আচ্ছা, অ্যাপ্লাই করি, এই যে অ্যাপ্লাই টু দিস জব। আমরা দেখছি যে কি চাইছে, জাভাস্ক্রিপ্ট যে করি, জাভাস্ক্রিপ্ট যে করে 4টা লাইনও না জানলে কোনো সমস্যা নাই, ঠিকঠাক মতো গুগলে সার্চ দিতে পারলেই হয়েছে। আর এইটুকু 4টা লাইন না, আমরা যতটুকু পারি, সরি, আমরা যতটুকু শিখাই, ঠিক আছে, আমাদের পাড়াতেই খেলাম নাই, তাই না? আমরা পারি না, কিন্তু নেক্সট জেনারেশনদের পারতে হবে। আমরা যতটুকু শিখাই, আমি অবশ্যিওর এইটুকু দিয়ে ট্রাই করলে এটা এনাফ। বুটস্ট্র্যাপ চাইছে, বুটস্ট্র্যাপ আমরা শিখাই একেবারে, মানে প্রত্যেকটা লাইন বাই লাইনে আমরা বুটস্ট্র্যাপ শিখাই। ঠিক আছে, বুটস্ট্র্যাপ চাইছে বুটস্ট্র্যাপ শিখাই, পিএইচপি টু এইচটিএমএল চাইছে পিএইচপি টু এইচটিএমএল শিখাই, জাভাস্ক্রিপ্ট যে করি আমরা শিখাই, এইটুকু পারলে এটা। আমি কিন্তু দিচ্ছি $15 পার আওয়ার, হয়তো $15 নেবে না, অন্য কাউরে হয়তো $10 পার আওয়ার নেবে, তাই না? হ্যাঁ, আমি কিন্তু এইচটিএমএল এর কাজ $15 পার আওয়ারে করি, এটা $15 পার আওয়ার নিতে পারে। ঠিক আছে, তো আপনার যদি ওই রকমের স্কিল হয়, আপনি চাইলে এরকম $15 কাজগুলো করতে পারেন। ঠিক আছে, তবে একেবারে ওই যে বললাম না যে সোনার হরিণ একবারেই চায়েন না। আমার প্রথম জব $5 ছিল, পুরো 1 সপ্তাহ করছি। তার পরবর্তী 2 মাস কোনো জব ছিল না, তারপরে মাসে $11 একটা জব পাইছিলাম, তাই না? দেখছেন কিন্তু হিস্টোরি এইরকম একটা হইলো। আমি যেটা বলতেছি যে মুয়া ভাই বলতেছে খালি লইলে আমার খাইলাম, ওই রকম একটা না, আমার অতীতের মতো হইতে পারে। ঠিক আছে না? একটা জব পাইছেন, অনেক দিন পর আবার নতুন কোনো জব নাই, আপনাকে লেগে থাকতে হবে।
আর আমি শিওর আপনি পারবেন। গেল একটা। তারপরে আমি যদি আরো দিয়ে একটা জব দেখি, এটা তো হচ্ছে এই জবটাতে যাই। আমি এই জবটাতে ভিজিট করবো না, জাস্ট আপনার আবার নতুন কিছু জিনিস দেখাবো। নেট কই? এই কাজটা হচ্ছে ফিক্সড প্রাইজের। আপনার বাজেট $200, আপনি $500 চালিয়ে দিবে না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিকোয়ার ফর কাস্টমস ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আচ্ছা, এই পর্যন্ত উনি দুইটা জব পোস্ট করছে, একজন হায়ার করে নাই। হ্যাঁ, মেম্বার হয়েছে মাত্র কয়দিন আগে। ঠিক আছে, ওর বাড়ি ঘরের কোনো ইনফরমেশন নাই, আর ওর যে পেমেন্ট মেথড নট ভেরিফাইড, ওর ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিক আছে, ও লেখছে কোন কোন দেশে লেখছে, লেখা নাই। তারপরে ওর পেমেন্ট মেথডটা ভেরিফাই না। আপনাকে যদি হায়ার করতে হয়, ওডেস্কের একটা নিয়ম হচ্ছে, যদি হায়ার করতে হয় মাস্টার কার্ড দিয়ে অবশ্যই এই জায়গায় পেমেন্ট মেথড ভেরিফাই করতে হবে। হ্যাঁ, আপনাকে যদি হায়ার করে, ওডেস্কে হায়ার করে, হায়ার মানে কি বুঝেন? ব্যাপারটা একটু বুঝাই। আমি এখন জবটা বিট করছি না, এই জবটাতে যদি আমার ক্লায়েন্টে মেসেজ করে তাহলে এইভাবে করবে। এভাবে মেসেজ করবে। ঠিক আছে, আমাদের ডিসকাস হবে এই জায়গায়। এটা কিন্তু একটা ইনবক্স, এই যে আমার মেসেজ করলে এই জায়গায় মেসেজ জমা হবে, এই যে মেসেজ। ঠিক আছে, তো আমার বলবো যে এইটা ওইটা এরকম 2 4 5টা কন্ডিশন ওর যা থাকে ও আমাকে বলে দিবে। ঠিক আছে, এই যে এই ভদ্রলোক এখন আমার হায়ার করে নাই, ওর সাথে কন্ট্যাক্ট চলতেছে দেড় দেড় 2 মাস ধরে। ঠিক আছে, তো ও যখন আমার হায়ার করবে তখন আমার জবটা আসবে এই জায়গায়, আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে। এই যে মাই জব, যে জবগুলো আমার এখন রানিং। জব মার্শাল এমনি কম না, কয়েকটা বন্ধ হয়ে রয়েছে। দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। আমার এই ক্লায়েন্টটা বাংলাদেশ আইতে চাইতেছে, ইস্টোনিয়ার। 15টা আছে, 15টা চলতেছে। তো ও যখন আমাকে হায়ার করবে, আমার জবটা যখন এই জায়গায় আসবে, তখন আমি ওর জন্য কাজ শুরু করব। মেসেজ দিল আর করলো যে তুমি কাজ শুরু করো, না আমার কাজ শুরু করার দরকার নাই। ও আমাকে তখন বলবেন যে আমাকে হায়ার করেন, তারপর আমি কাজ শুরু করতেছি। এই যে এই ক্লায়েন্টের ক্ষেত্রে এটা এরকম একটা হবে। হায়ার করলে ওকে অবশ্যই পেমেন্ট মেথড দিয়ে ভেরিফাই করতে, পেমেন্ট মেথড ভেরিফাই হলে একটু সম্ভাবনা আছে যে ও আপনাকে কাজটা করাবে আপনাকে দিয়ে। ঠিক আছে, তারপরে আপনি যখন কাজটা দিবেন, ওরে ফাইলটা দিবেন, তখন কি করবেন? স্কাইপিতে ফাইল দিয়ে দিন না, ওরা মেল করে ফাইল দিয়ে দিন না। যাদের এই জায়গায় ফিডব্যাক নাই, ওরা তো আমি জানি না ও ভালো না খারাপ, জানি কোনো। আমরা আগে দেখছিলাম যে একটা ক্লায়েন্টের ফিডব্যাক থাকে, ক্লায়েন্টরা মানে ওই ফ্রিল্যান্সাররা ফিডব্যাক দেয়। এই জায়গায় ফিডব্যাক আছে, হ্যাঁ $2 $5 খরচ করাইছে, ওর ব্যাপারে তো আমরা জানি না। টাকা পয়সার সাথে লেনদেন হইলে মানুষ বোঝা যায়, মানুষ চেনা যায়, তাই না? যাদের পাশে, যাদের সাথে টাকা পয়সা লেনদেন হয়েছে, ওরা মানুষটা কিভাবে জানে, ওই রকমটা যদি আমরা জানতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ও যদি আমাকে বলতো যে তুমি আমার মেইলে ফাইল পাঠাই দাও, হ্যাঁ মেইলে ফাইল পাঠিয়ে দিতাম। দুঃখের কথা কি বলবো, বাংলাদেশ প্রথম একটা ক্লায়েন্ট বাংলাদেশে ছিল আমার। আমি রোজার মাসে কাজটা করতেছিলাম, কাজটা ছিল ছোট্ট একটা কাজ। কাজটা করতে গিয়ে আমি সে রেখে দিতে পারি নাই, কাজটা দিয়ে ঘাড়ের উপর দাঁড়া রয়েছে, কাজটা করে দাও কাজটা করে দাও। কাজটা করতে গিয়ে আমি সে রেখে পারি নাই, কাজটা করতে গিয়া কাজটা করছি পরে দ্রুত কাজটা পাঠাও, দ্রুত বলছে স্কাইপিতে পাঠাইছি, আর ও কাজ নিয়েও দাও। ওর সাথে মোবাইলে কন্ট্যাক্ট হয়েছে, বাংলাদেশে যেহেতু মোবাইলে কন্ট্যাক্ট হয়েছে, পরবর্তীতে ফোন দিলে ফোন রিসিভ করে না। ঠিক আছে, তো ভুলগুলো আমরা না করি। আমাদের ভুলগুলো কি, বাংলাদেশিদের কাজ করব না। ঠিক আছে, এই ভুলটা যেন আমরা না করি। আর আমার এই ভিডিওটা ওইরকম কারোর শো করে না, যেন আবার আমার গালিগালাজ না করে।
বাংলাদেশি বালা মানুষের মানে বাংলাদেশের যে কদ্দুর বালা এটা মানে কদ্দুর জালাম ভাইগুলো আমার জানা আছে, আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেন কি করছে। বাংলাদেশি কাজও করাম না, বাংলাদেশের কাজও করব না। বালা মানুষ হাতে গোনা 2-4-5 জন আছে, ঠিক আছে, বালা মানুষ যে হাতে গোনা 2-4-5 জন আছে। আমার ফেসবুকে স্ট্যাটাসটা দেখেন, খুব দুঃখের স্ট্যাটাসটা দিছিলাম, ঠিক আছে। তো আপনারা এই ভুলটা করেন না, বাংলাদেশিদের কাজ করেন না, ঠিক আছে, বাইরের কাজ করবেন। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এগুলোর কাজ করেন না। তো ওর ব্যাপারটা আমরা ওই রকমেরই, আমরা জানি না আসলে ও লোকটা কেমন। ওরে করতে হবে কি, যদি আমি কাজটা চাই, আমি যেন কাজটা এই জায়গায় যত মেসেজ আছে, যত যা কিছু আছে এই জায়গা দিয়ে যেন ডেলিভারি করে। আরেকটা জিনিস খেয়াল করবেন কি, ক্লায়েন্টের কাছ থেকে কষ্ট করে স্কাইপিটা নিয়ে নেবেন। হ্যাঁ, চলো আমরা স্কাইপিতে একটু চ্যাটিং করি, ঠিক আছে। স্কাইপি নাম্বারটা দিলে আপনার মানে স্কাইপি আইডিটা দিলে রেখে দিলেন। 1 মাস 2 মাস পরে আবার নক করলেন ওরে। আমি আমার ক্লায়েন্ট, রাশিয়ার এক ক্লায়েন্ট, কাজ করতেছি 6 মাস চলে গেছে, আর কোনো কাজ নাই। একটা কাজ করা নিছে, 6 মাস পরে আবার নক করছে, এই কেমন আছো তুমি? পরে কয় হ্যাঁ ভালো আছি। আমি আমার চিনছ? একটু পরে 2 মিনিটের মতো ওয়েট করছে, 2 মিনিট পরে কইতেছে হ্যাঁ কখন তোমার আমি চিনছি, তুমি ই করছিলে আমার অমুক প্রজেক্টে কাজ করছিলাম। আমি কই হ্যাঁ। আমার চিনছে বলছে, আমার মনে হয় আসলে চিনে নাই। তো একটু মনে মনে করার চেষ্টা করছে, অথবা আগের চ্যাটিং লিস্ট দেখছে, দেখছে আমি ডেভেলপার। তো বলতেছে হ্যাঁ কখন তোমার মনে আছে আমার, তুমি আমার অমুক প্রজেক্টে কাজ করছিলাম, তো তুমি কেমন আছো? আমি কই জি ভালো। আচ্ছা ঠিক আছে, কালকে আমার একটা প্রজেক্ট হইতে পারে, দেখি যদি হয় তাহলে তোমাকে আমি নক করবো, ওকে। এইটু কমিউনিকেশন করছে, পরের দিন আরেক প্রজেক্ট, ঠিক আছে। ওদের সাথে কমিউনিকেশনটা যেন ভালো হয়। আমি অনেককেই জানি ওরা করে কি, কাজ নিয়ে তারপর কাজ ঠিক টাইম মতো ডেলিভারি না দিতে পারলে স্কাইপে হিডেন করে রাখে, স্কাইপি থেকে দিয়ে দেয় যে উনি স্কাইপিতে নাই, ইনভিজিবল করে রাখে। এটা ক্লায়েন্টরা অনেক চাতে সময় নেন, তবে ডেডলাইনটা যেন ক্রস না করে, ওই রকম করে আপনি কাজ করেন। যেটা 3 দিনে করতে পারেন ওটা 3 দিনে না। আমি কাজ যেটা 2 দিনে করতে পারি এটা আমি 3 দিনে, যেটা আমার 4 দিন লাগবে এটার জন্য আমি 1 সপ্তাহ নেই। আমার কিন্তু দক্ষ জনবল আছে, আমার কোনোটাতে ইমার্জেন্সি থাকলে কিন্তু 2 জন রেডি আমি কাজ করাতে পারি, তাই না? আপনার কিন্তু ওরকম একটা নাই, তাই না? আপনি আমার একটু বেশি সময় নেন, তবে বেশি সময় দিলে ও আবার নাও চাইতে পারে। একটা অ্যাভারেজ একটা সময়, এই সময়টাতে আপনি অবশ্যই যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে তারপর কাজটা করে দিবেন, ঠিক আছে। ক্লায়েন্টের সাথে এরকম যোগাযোগটা করবেন, ক্লায়েন্টে বলবেন যে আপনার স্কাইপিটা দেন, স্কাইপিটা তুমি রাইখা দিবা, রাইখা দেওয়ার পর ওই যে 3 মাস পরে হাই কেমন আছো, কেমন আছো এটা বলতে কি পাপ হইব? আমার বললে পাপ হইব? বললে পাপ হবে না। 2-1 জন আছে এরকম থাকতেই পারে, কেমন আছো কইলে উত্তর দিব না। আমাদের অ্যান্থনি গত ওই যে আমার থার্ড জব যেটা দেখাইলাম, গত 2012 থেকে যেটা শুরু হয়েছে, 2012 থেকে শেষ পর্যন্ত শুরু হয়েছে। ওরা যদি জিজ্ঞাসা কেমন আছো, কইব আচ্ছা তোমার নতুন প্রজেক্ট দিতেছি। ওর সাথে যে একেবারে আমার প্রত্যেক সপ্তাহে কাজ থাকে ওইরকমটা, এখন কাজ চলতেছে হয়তো 3 মাস 6 মাস কাজ চলবে, পরে আবার 1 মাসের জন্য কাজ বন্ধ, 1 মাস 1.5 মাসের জন্য কাজ বন্ধ হবে। আমি আবার 15 দিন 1 মাস গেলে এই তুমি কেমন আছো দিলেই আচ্ছা কখন দাঁড়াও দেখি আমার একটা অ্যাসাইনমেন্ট তোমার জন্য রেডি করতেছি। আমি কেমন আছি এটাই বলবো না, ঠিক আছে। 2-1 জন আছে ব্যতিক্রম, ঠিক আছে, ওইটা না। তো অ্যান্থনি অনেক ভালো মানুষ, ও আমার আসলে ফ্রিল্যান্সিং শিখাইছে, ও আমার স্টেপ বাই স্টেপ শিখাইছে। যে কাজ ওর করতে 3 মিনিট লাগবে এটা আমার 3 ঘন্টা ধরে দেখাইছে, ওর নিজের করতে 3 মিনিট লাগবে এটা আমার 3 ঘন্টা বেঁধে দেখাইছে। ও নতুন তখন বুঝি না কিছু, ও আস্তে আস্তে আমার বুঝাইছে। তো ওই যেটা বললাম যে ক্লায়েন্টের স্কাইপিটা নিয়ে নেবেন, স্কাইপি নিয়ে নেওয়া মানে যে ওরা স্কাইপিতে আমি ফাইল পাঠাই ওরকমের না। ফাইলটা যেমন ওডেস্কে পাঠাই, পাঠাইলে কি হবে, ও যদি টাকা পয়সা না দেয় তাহলে আমি ওডেস্কের মধ্যে আবার সাপোর্টে গিয়ে যোগাযোগ করতে পারবো। সাপোর্ট কই, এই যে হেল্প অ্যান্ড কমিউনিটি, এই জায়গা থেকে টিকিট পাঠাতে পারবো যে আমার অমুক কন্ট্রাক্টের পেমেন্ট দেয় নাই, ঠিক আছে। তো ওই ওডেস্ক টিম ওরে গিয়ে ধরবে যে তুমি, ও তোমার ফাইল পাঠাচ্ছে তুমি ওরা টাকা দিতেছো না কেন, তারপর তো একটা কিছু বলবে, তাই না? আর ওর কাছে যদি আসানোর মানে রেসপন্স না পাওয়া যায়, ওর অ্যাকাউন্টটা ব্যান করে দিবে জায়গা থেকে। সাধারণত ওরা এরকম এগুলো বাটপারি করার জন্য আসবে না। যেমন আগে যেমন যে 1800, না উনি তো মোটামুটি কত, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ই করছিল এই কিছুক্ষণ আগে যে জবটা দেখছিলাম আমরা। তো অ্যাকাউন্টটা যদি সাসপেন্ড করে দেয় সমস্যা হবে না? আর আবার এটা কিন্তু ওর একটা ভালো প্রোফাইল, আমি যেমন প্রোফাইলটারে মূল্যায়ন করি ও কিন্তু প্রোফাইলের মূল্যায়ন করে, তাই না? ও চাইবে না ওর অ্যাকাউন্টটা ব্যান হোক, যেমনি হোক ফ্রিল্যান্সারের সাথে ভালো একটা সম্পর্ক রাখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি অনেস্ট হন, প্রত্যেকটা ব্যবসায়ী চায়, ওরা কিন্তু আসলেই ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসায়ী চায় আপনার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। রাখলে কি হবে, আজকে ওর বিপদে পড়ে গেছে, 10 মিনিটের ভিতরে একটা কাজ দিতে হবে, এটা কি ও মার্কেট প্লেসে গিয়ে পোস্ট করবে?
অ্যাপ্লাই করতে করতে 3 ঘন্টা লাগবে, সোজা আপনার নক করবো, এই আমার এই কাজটা করে দাও। আপনি একটা কাজ করাই দিয়েছেন, তারপরে আপনার শেষ না, তারপর সম্পর্ক রাখবো, পরবর্তীতে যেন আবার ওর কোনো বিপদের সময় আপনি ওর হেল্প করতে পারেন। আমার ক্লায়েন্টগুলো এরকম হইতেছে, অহরহ হইতেছে এগুলো আমার। আমি ওডাসকে বিট করি না, আমার এই জায়গা থেকে ক্লায়েন্ট আমার মেসেজ করে এটা করো এটা করো, অথবা আমার মেলে মেল করে এটা করো এটা করো। ঠিক আছে, আপনারাও এই জিনিসটা ফলো করবেন, জাস্ট অনেস্ট থাকবেন আর কোয়ালিটি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করেন। তো এইটাতে আমরা জবটা যখন বিট করব, আমরা দেখলাম যে ওর এই ব্যাপারটা, আমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকবো। তার পরবর্তী স্টেপ হচ্ছে আমরা দেখতে পারতাম প্লিজ পোস্ট রেসপন্স উইথ সাম অফ বেস্ট এক্সাম্পল, মানে করতেছে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাচ্ছে এরকম বেস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়ার জন্য। ওয়ার্ডপ্রেসের কোনো থিম তৈরি করছেন কিনা, এরকম আছে কিনা, বিট বাকেট, ফোর্স সোর্স কন্ট্রোল, এটা চিনি না। আচ্ছা যাক, সমস্যা হবে না। এই জায়গায় এই যে আমার আর 19টা জব রয়েছে, আমি আর 19টা জবে পোস্ট করতে পারবো। ওর বাজার ছিল $200, তাই না? এই যে যেটা এই জায়গায় উল্লেখ আছে, বাজার ছিল $200, আমি কত দিব এটা? আপনাদের বলবো যে একটা ওয়ার্ডপ্রেসের সাইট কত আপনারা, এই তো $100 দেন, এটা $10 মানুষ চাইবো, খুদ্া $10 চাইবো আমাদের বাঙালিরা। শুধু বাঙালি না, ফিলিপাইন আছে, ওরা এর চেয়ে কম রেটে কাজ করে, ইন্ডিয়ানরা এর চেয়ে কম রেটে কাজ করে। তো আমার যে একটা কোয়ালিটি আছে, থাক না। হ্যাঁ, আসলে ওয়ার্ডপ্রেসের সাইটগুলো এরকম রেট হয়। আমি আমার রেট চাইতেছি, আমি যে মানে অজ্ঞ এটা আমি বুঝাইতে চাইতেছি না, যে আসলে ওয়ার্ডপ্রেসের প্রজেক্টগুলো এরকম রেট হয়, একটা ওয়ার্ডপ্রেসের থিম দিয়ে বানাই দেবো, তাহলে আমি এই রেট ঠিক আছে। এটা হচ্ছে আমি ওর কাছ থেকে কাজটা নিব, আমি পাবো $90, ও পাইবো, ও দিতে হবে $100, আর $10 ওর এসকে ফি কেটে রাখবে। আর এস্টিমেট ডিউরেশন, এই কাজটা আপনার করতে কতদিন লাগবে? less than 1 week। বড় প্রজেক্ট হলে দিবেন যে less than 1 month। আর এই জায়গায় ওই আগেরটা আপনি ওরা বুঝাবেন যে কাজটা পারবেন, আপনার কনফিডেন্ট ওরা শো করাবেন। আগে এমন কি প্রজেক্ট আছে যেটা তোমার এই প্রজেক্টের মতো? ওই যে আমি 2-3টা লিঙ্ক দিয়েছিলাম না, এখন তো দিতে হবে যে হ্যাঁ এই থিমটা আমি বানাইছি, এটা এরকমের মতো। ও তো আর ডিজাইন দেখে না, তাই না? যে আমি এর আগে আমার ওয়ার্ডপ্রেসের থিম বানানোর অভিজ্ঞতা আছে, এই যে এই ওয়ার্ডপ্রেসের থিমটা আমি বানাইছি, যেটা তোমার প্রজেক্টের সাথে মিল, যেটা ভালো সুন্দরটা দিয়ে দিয়েন। একটা প্রশ্ন করছে, তাই না? নিচে আর একটা প্রশ্ন করছে, এই প্রজেক্ট সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে, না দিলে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন না। কেন প্রশ্নের উত্তর দিতে খুব কাহিল লাগবে? আর যদি কাহিল লাগে, খুব টায়ার্ড লাগে, তাহলে আর আপনার এই কাজ করার দরকার নাই। ও বেস্ট কোয়ালিটিতে চাইতেছে, যেন মানে আপনারা এখন থেকেই ও যেন সর্টিং করতে সুবিধা হয়। ও দেখবে দেখা 50 জনের ইন্টারভিউতে নেবে না, 2-3 জনের ইন্টারভিউতে নেবে, যারা বেস্ট ওদের, তাই না? তো আপনি আগে কোন প্রজেক্টটা করছেন, যদি আপনার এরকম কোনো প্রজেক্ট দেখে যেটা দেখে ও খুব হ্যাপি হয়ে গেছে, কাজটা দেখতে আসলে সুন্দর, তো ওই রকমের হলে হয়তো আপনাকে ইন্টারভিউতে নেবে। আর আপনার কোনো প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে, আপনি কি ওর ব্যাপারটা ক্লিয়ার কিনা? এখন আমি তো এই ব্যাপারটা ক্লিয়ার না, তাই না? ওরে প্রশ্ন করেন না যে আমি তো আসলে এই ব্যাপারটা বুঝি না, এটা কি? এটার ব্যাপারে যদি আপনার প্রশ্ন থাকে, তাহলে গুগলে সার্চ দেন, গুগলে সার্চ দিয়ে যদি ওই রকম আশানুরূপ কিছু না পান, তাহলে এই জায়গায় বলে দেন যে তোমার এই ব্যাপারটা, এই টপিকটা আমি বুঝি না, তুমি কি বুঝতে চাইছো। তারপরে অ্যাপ্লাই টু দি জব, সেম আগের মতোই। ঠিক আছে, তো কিভাবে জব পোস্ট করতে হবে, মানে জব কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এটাকে আমরা পারি, তাই না? জব অ্যাপ্লাই করার আগে আমাদের কিছু কাজ আছে। এই কাজটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে, তাই না? এই জায়গায় গিয়ে ওডেস্ক লিখলাম, এই লেখাটা
এটা ওডেস্কের হোম পেজ। আর টাকা পয়সা আনা নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নাই। আগে টাকা ইনকাম করি, তারপর টাকা চলে আসবে। ঠিক আছে? তাই বলে আপনি এই যে অনলাইনে আসলে দেখবেন যে অমুক সাইটে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে ইনকাম, ক্লিক করলে ইনকাম, এরকম আমরা আগেও দেখছি অনেক, তাই না? ক্লিক করলে আসলে ইনকাম হয় না। সাময়িক যেটা ইনকাম আছে এটা ইনকাম বাটপারি। আমরা এই জায়গায় কি হব? বিকাম এ ফ্রিল্যান্সার। কাজগুলো আমরা দেখে নিতে পারি, এটা কিভাবে কাজ করে, ওডেস্কে কিভাবে কাজ করে। এই যে যেটা বললাম, কেউ আসতেছে যে কাজ করানোর জন্য, তাই না? আমার ক্লায়েন্ট আসতেছে কাজটা করানোর জন্য, আর আমি যাচ্ছি কাজটা করার জন্য। ওডেস্ক হচ্ছে একটা মাধ্যম যেটা দুইটার মধ্যে সমন্বয় করে দেবে। এই যে যেমন উনি ওডেস্কের মানে পোস্টে ওনার জবের ডিসক্রিপশন দিচ্ছে, ডিসক্রিপশন পরে আমি বলছি যে আমি কাজটা এটার যোগ্য। এই জায়গায় কিন্তু কোনো আর্টিকেল রাইটারে গিয়ে পোস্ট করবে না, করবে সুন্দর করে এরকম মানে এই জায়গায় এই অপশনটা এইভাবে সাজায় রাখছে, যেমন আমি যেই ধরনের কাজ করতে রাজি আছি এই ধরনের কাজগুলো আমার সামনে সবসময় আসবে। এই জায়গায় কিন্তু সব ধরনের কাজ, যেমন আর্টিকেল রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, তারপর মানে মানে অনেক ধরনের কাজ এই জায়গায় আছে, তাই না? আমি যে কাজগুলো করি ওই কাজগুলো সবসময় আমার সামনে আসবে। এটা এই জায়গায় বলছে যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? তো এগুলো আমার দেখা দরকার নেই, আমি জানি এগুলো কি। বিকাম এ ফ্রিল্যান্সার, পারি না কি জানি, আল্লাহ জানে। এগুলো একটু পড়ে নেওয়া দরকার। আমরা একটু হালকা আইডিয়া নেই। আসলে আমি আমার ওই যে কত 2012-তে আমি প্রোফাইল করছি, এরপরে আর এই জায়গায় মানে এই ইন্টারফেসে আর ঢোকা হয় না আমার। আমি আর প্রোফাইল করিনি, আজকে প্রথম আসছি তো। 2012 পরে কিন্তু কোটা অনেক চেঞ্জ হয়েছে, তাই না? আমি যখন খুলছিলাম ওটা এরকমই ছিল না, একটু ভিন্ন। তো আমরা একটু হালকা দেখে নিই। এই জায়গায় হয়তো বলছে আছে যেটা কি কি করে, যে আমার কি কি করতে হবে। অপরচুনিটি আছে, স্বাধীনতা আছে, তারপর সাকসেস। এর বেশি কিন্তু আমার জানা আছে কিনা, এর বেশি যদি জানা থাকে তাহলে এই যে নিচে ওর আজকে আমি কি ধরনের কাজ পাবো। লং টাইম, শর্ট টাইম দুই ধরনের। আওয়ারলি, এক্সপার্ট টু এন্ট্রি লেভেল, সব ধরনের কাজ মানে বেসিক কাজও পাবো এবং এক্সপার্ট কাজও। আমি যদি অনেক এক্সপার্ট হই তাহলে আমি অনেক এক্সপার্ট লেভেলের কাজ পাবো। বেসিক যদি জানি তাহলে বেসিক লেভেলের কাজ পাবো। কীভাবে শুরু করবো বইলা দিছে কীভাবে করতে হবে। প্রফেশনাল স্কিল, এক্সপিরিয়েন্স, পোর্টফোলিও, এই অপশনগুলো যোগ করতে হবে, পোর্টফোলিও যোগ করতে হবে, এডুকেশন যোগ করতে হবে, তারপর কয়েকটা স্কিল টেস্ট দিতে হবে। এটা এই জায়গায় বলে দিছে সহজেই, সিম্পল। আমি কিভাবে হায়ার হব বলছে এই জায়গায় সুন্দর করে, ওই যে আমরা জব সুন্দর করে পোস্ট করতে হবে এটা বলছে। হুম, এই জায়গা থেকে কেরিয়ার করা যাবে কিনা ওটার থেকে? হ্যাঁ, কেরিয়ার করা যাবে তো। শুধু কেরিয়ার না, কোম্পানিও করা যায়। কিভাবে টাকা পাবো? স্কিল, স্কিল বাংলাদেশে এলাও। পেওনিয়ার, পেপাল, ওয়ার ট্রান্সফার, এটাই আমি করি। এটা হচ্ছে সোজা ব্যাংকে চলে আসে। আজকেও টাকা উঠে নিয়ে আসছি ওটার থেকে, সোজা ডাচ বাংলায় নিয়ে আসছি আমি, কোনো মাধ্যম নাই। এগুলো লেখছে এফএকিউ, মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আমাদের খুব মানে সাধারণত যে প্রশ্নগুলো থাকে, হু ক্যান বি অনলাইন ফ্রিল্যান্সার, এই ছোট ছোট প্রশ্ন। চলো আমরা শুরু করি সময় নষ্ট না করে। সাইন আপ। লেটস গেট স্টার্টেড। আই নিড এ ফ্রিল্যান্সার, আই নিড এ জব। আমার কোনটা দরকার? আমার ফ্রিল্যান্সার দরকার নাকি জব দরকার? এত ছোট মানুষের প্রশ্ন করছে, তাই না? এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিলে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে। না বুঝার মতো আছে কিছু এই জায়গায়?
এখন যদি আমি এইটুকু পড়তে না পারি তাহলে তো সমস্যা। তাহলে এই জায়গায় থাকা দরকার নেই, আগে এইটুকু পড়ে আসেন ভাই। এই জায়গায় ক্লিক করবো না, এই জায়গায়, এই পাশে, এটা এটা এই পাশে না, আমার এই জায়গায় এসে দাও, এটা এই পাশে। আচ্ছা, আই নি সাইন আপ, এই জায়গায় টেস্ট প্রজেক্ট না করে আল্লাহ জানে কি কি জানি চায়, কঠিন হইব মনে হয়। ই করা দরকার, আহ, কোন একজনের অ্যাকাউন্ট খোলা দরকার। এই তোমার অ্যাকাউন্ট আছে না? তোমার অ্যাকাউন্ট আছে, তোমারটা খুলি না, আমরা ওর ইনফরমেশনগুলো দেব। টেস্ট ইনফরমেশন আমরা কি দেবো, দেখা গেছে কোনোটা আমরা স্কেপ করবো, ওটা করার দরকার নেই, আমরা জাস্ট অ্যাকাউন্টটা খুলি। আমরা যারা নতুনরা আছি আমরা গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো, খোলার কারণ হচ্ছে আমরা দেখবো, আমি যখন ডিপ্লোমাতে পড়ি তখন ওই যে বলছি যে চাকরি পত্রিকা আমি দেখছি মাঝে মধ্যে দেখতে হয়েছে, কারণ আমার দেখতে হবে মার্কেটে কোনটার চাহিদা বেশি, আমি ওইটা দিনে কাজ করতাম। আর হ্যাঁ, আপনার এই জায়গায় ঢুকলে আপনি নিজেই ইন্সপায়ার হবেন। কিছুক্ষণ আগে কিন্তু আমার মনে আছে আমি একটা জব দেখছিলাম $30,000। $30,000 জানেন কত হয়? অনেক টাকা। ঠিক আছে, এরকম এগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় যে আমি এই জায়গা থেকে এই জবটা কেউ না কেউ করবে, কেউ না কেউ $30,000 জায়গা থেকে কামাই নেবে, তাই না? আমার ভালো লাগছিল। আমার ওটার ব্যাপারে আরও একটু এক্সপার্ট হতে হবে। এগুলো হচ্ছে আপনারা নিজে ইন্সপায়ার হওয়ার জন্য। আপু, টাইম চলে যেতেছে, ঘড়ির দিকে তাকাইছেন দেখছি। ফার্স্ট নেম বলেন। TOWHIDUL, লাস্ট নেম ISLAM। ইমেল অ্যাড্রেস যে আমরা দিব, ইমেল অ্যাড্রেস এটা কিন্তু ভেরিফাই করতে হবে আবার। এটাই তো, তোমার ইমেল অ্যাড্রেস ঢুকতে হবে। TOW, আরে আমি এত মেধাবী না, একটু আস্তে আস্তে কর। TOHIDUL.ISLAM 24 না @yahoo.com। বাড়ি কই, কান্ট্রি কই, দেশ কই? বিদেশ না? ফেক করার দরকার কি? আর এই জায়গায় একটা ইউজার নেম চুজ করতে হবে, ইউজার নেম যেটা আমি ঢোকার সময় আমাকে দিতে হবে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসের মতো। এই ইউজার নেম হচ্ছে, আমি এইটা দিয়ে ঢুকবো না। যেমন আমার ইউজার হচ্ছে ওয়েব, হ্যাঁ, ওয়েব এক্সপার্ট। আমি যখন ঢুকছিলাম ওই জায়গায় আমার ইউজার নেম ছিল ওয়েব এক্সপার্ট। হুম, আমি ঢুকার সময় যেমন আমরা জিমেলে ঢুকার সময় কি দিতে হয়, জিমেল অ্যাকাউন্ট দিতে হয়, তারপরে জিমেলের পাসওয়ার্ড দিতে হয়, তাই না? জিমেল অ্যাকাউন্ট যখন আমরা দেই তখন কি আমরা আমাদের নিজের নাম দেই? আমাদের তো ইমেলে একটা অ্যাকাউন্ট, মোটামুটি ইমেল অ্যাকাউন্ট সবারই মোটামুটি আছে। ওই জায়গায় আমাদের যে ইমেল আইডি আছে, আইডি চুজ করছিলাম ওই রকমের। এটা নামটা কি হবে? তোমার নামের সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে প্রত্যেকবার ঢোকার সময় এই নামটা দিতে হবে। কি দিব বলো না? ইসলাম। হুম, TO, আরে TOWHID, সমস্যা আছে? মনে হয় নামটা কেউ নেয় নাই, মনে থাকবে তো? তারপর আমরা ইনফরমেশনটা স্টোর করি। আরেকটা ব্যাপার, আমি কিন্তু মাইন্ড রিডার না, কারো ভিতরে যদি পোংরামি থাকে তো ওইদের অ্যাকাউন্ট হ্যাক করবো। আসলে এটা হ্যাক করার কিছু নেই, আমরা কিছুক্ষণ পরে ওর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, এটাতে আর চেষ্টা করে লাভ নাই, আমরা এটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব। বড় হয়ে যায় না? দিলাম, শেষটা তো হিদুল থাকুক না। হ্যাপি তুমি নাকি আমরা চেঞ্জ করবো, বুঝা দেখো। ইউজার নেম কিন্তু পরে চেঞ্জ করতে পারত না। কোনটা? TO, না রেপিড তৌহিদ। ঠিক আছে, পরে কিন্তু চেঞ্জ করতে পারত না।
চৌ যে পাসওয়ার্ড মনে মনে কও। সুন্দর একটা কথা কইছি কিন্তু না, তোমার দেখে না। আচ্ছা পাসওয়ার্ডটা আমাদের মনে মনে থাক না। উম, মুখস্থ করবা না তো, কিন্তু এই যে টিউটোরিয়াল হইতেছে। হুম, 2015। দিছো তো একটা বিরাট। হ্যাঁ, এটা ভালো হয়। আমারও তো জানা দরকার আছে, আমরা নেক্সট ক্লাস আবার এটা নিয়ে কাজ করব। ক্যাপলক চালু আছে হ্যাঁ। এটা আবার আজার এটা আবার চেঞ্জ করতে হবে কোন সময়, আবার হ্যাঁ চেঞ্জ করবো কয়দিন পর, আবার দরকার থাক হ্যাঁ দেখ দিছ। থাক তো ভাই আমি দিই। আচ্ছা দাঁড়াও, টি এই যে লেখো কে টি, বই লাগেছে দাঁড়াও, কি কি দিছি। ঠিক আছে, পাঁচটা নিয়ে নিছে। তুমি ওটার সম্পর্কে কিভাবে জানো, পরের প্রশ্ন। সার্চ ইঞ্জিনে অ্যাডভার্টাইজ পাইছো, সার্চ ইঞ্জিনে রেজাল্ট থেকে, তারপর ফ্রেন্ডের কাছ থেকে, ব্লগ এন্ড ফোরাম থেকে, নিউজ পেপার ম্যাগাজিন থেকে, ইভেন কনফারেন্স বিভিন্ন কনফারেন্স থেকে, তারপর রেডিও থেকে, টেলিভিশন থেকে, আদার্স। এটা আসলে ও একটা জরিপ চালাইতেছে, ওটা একটা জরিপ চালাইতেছে যে ওদের এই জায়গায় যে ফ্রিল্যান্সারগুলো আসতেছে ওগুলো ওরা মানে কোন মেথড থেকে আসতেছে। যদি দেখা যায় দুনিয়া মানে বেশি ফ্রিল্যান্সার আসছে ব্লগ থেকে, ওরা কি করবে, শুধু ব্লগিং করবে। যদি দেখা যায় সব আসতেছে বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ থেকে, তাহলে ওরা বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ দিবে, ওরা কিন্তু এটা চায় মার্কেটিং করুক, তাই না। যদি দেখা যায় টিভি থেকে শুনে আসছে, তাহলে ওরা শুধু টিভিতে আর দিবে, মানে ওরা চায় যেটা আরো আরো ছড়ুক। তা আমরা কই থেকে, ইভেন্ট অর কনফারেন্স। তুমি তুমি ওটা ব্যবহার কই থেকে শুনছো, ফ্রেন্ডের কাছ থেকে না। আর এর আগে ওটার সময় জানতেন, তাহলে এটা ইভেন্ট অর কনফারেন্স। আচ্ছা এই জায়গায় ভুল দিলে তো আমার এই বাড়ি থেকে ধরে নিব না, তাই না। আচ্ছা এইটুকু যে দিছি এইটুকুতে আমাদের কোনো সমস্যা আছে কোনো বুঝতে। উপরে ছিল যে বিকামে ফ্রিল্যান্সার, আমরা বিকামে ফ্রিল্যান্সারের মধ্যে ক্লিক করছি, তারপরে কি দিতে চাইছিলাম আমরা, আসলে কাজ চাই এর জন্য এই জায়গায় আসছি। টাইপ দ্য লেটার্স বিলো, এই যে নিচে যে লেটারগুলো আছে এই লেটারগুলো এই জায়গায় চাপতে বলছে। ঠিক আছে, তো লেটারগুলো আমরা চাপি SIADB। এটার কারণ হচ্ছে আমি যে আসলে একটা মানুষ এটা বোঝার জন্য। হ্যাঁ, ওটা মানে বিভিন্ন এরকম সব সাইটের মধ্যে যেমন মেইল খুলতে গেলে, বিভিন্ন জায়গায় কমেন্ট করতে গেলে এরকমের আসে, তাই না। এটা হচ্ছে ক্যাপচা, এটা আসলে হিউম্যান ভেরিফিকেশন। কোনো সফটওয়্যারে এসে যদি এই জায়গায় বারবার অ্যাকাউন্ট করে বারবার অ্যাকাউন্ট করে সমস্যা, ওদের অ্যাকাউন্ট মেনটেন করার জন্য কিন্তু ঝামেলা হয়, তাই না। ওডেস্কে দুইটা অ্যাকাউন্ট থাকতে পারবে না, আর আপনি ইচ্ছা করে অ্যাকাউন্ট করছেন, এটা আপনি ইচ্ছা করে ডিলিট করতে পারবেন না। ডিলিট করতে হলে সাপোর্ট ফোরামে যাইতে হবে, সাপোর্টে গিয়ে ওদের বলতে হবে যে আমি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছি, কেন ডিলিট করতে চাইতেছেন ওটা বলতে হবে, ওরা ম্যানুয়ালি ডাটাবেস থেকে ডিলিট করবে, আপনি করতে পারবেন না। তুমি করতে পারবা যদি জানতে পারবো ব্লগ। আর নিজেরা এত পণ্ডিত মনে করো না, ওরা কোটি কোটি টাকা খরচ করে অফিস মেনটেন করার জন্য, কোটি কোটি টাকা খরচ করে ওরা হাই লেভেলের ডেভেলপার এই জায়গায় রাখার জন্য, তোমাকে ট্র্যাক করে ওরা। ঠিক আছে, সবার কাছে রিকোয়েস্ট, ওই যে বাটপারে যেই কোনো রকমের চিন্তা যদি থাকে বাদ, ওরা যেভাবে বলতেছে ঠিক ওইভাবে আমরা কাজ করবো, রিয়াল ওয়েতে কাজ করা যায়, আমরা এটা আবার দেখাই দেবো। ঠিক আছে, বললাম ওই তো ওরা কোটি কোটি টাকা খরচ করতেছে বড় বড় ডেভেলপার পিছনে, ওদের চে লম্বা হয়ে যায় না আমরা, তাই না। ওরা ট্র্যাক করবে, আমাদের ওইরকম একটা করা দরকারই নাই, যেটুকু রিয়েল ওয়ে ওইটুকুতে করবো। এই যে এই জায়গায় যেটা দিচ্ছে এটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন, যেন কোনো সফটওয়্যারে এসে এই জায়গায় অ্যাকাউন্ট না করতে পারে। ঠিক আছে, তো আসলে হ্যাঁ এটা আমরা হিউম্যান ভেরিফিকেশন টিকছি, এখন গেট স্টার্টেড। এই নামে হ্যাঁ, এই নামে কি তুমি আগে অ্যাকাউন্ট করছিলে এই জায়গায়। হয়ে গেছে, তাহলে অন্য ইমেল দাও।
এটা নেবে না। হুম, আই টি ও ডব্লিউ এইচ আই, ঠিক আছে। এটা কিন্তু ইমেল ভেরিফিকেশন হবে এখন, ভেরিফাই করতে পারবো সব ঠিক আছে। ট্যাবলেট পাসওয়ার্ড কি জানতেছিলাম, কত তো হেতুল? আমি ভুলে গেছিলাম কি পাসওয়ার্ড দিছি। ই বি বি এ এস, এটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে তাই না? সফটওয়্যারগুলো চিন্তা কর। ঠিক আছে, গেট গেট স্টার্টেড। প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। পাসওয়ার্ডটা সেভ করলাম না। এখন বলতেছে যে আমি তো রং ইমেল অ্যাড্রেস ইউজ করে ফেলাইছি। ওরা জানে যদি এরকম বাটপারি করা হয় যে ফালতু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে করলাম, তাহলে এখন ইমেল ভেরিফাই করতে হবে। আই নিড হেল্প ভেরিফিকেশন মাই ইমেল অ্যাড্রেস, প্লিজ রিসেন্ড দ্য ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস। আমাদের কি আবার রিসেন্ড করার দরকার আছে ভেরিফিকেশন ইমেল অ্যাড্রেস? আমরা একটু এখন ইমেল অ্যাড্রেসে যাব, জিমেইলে ঢুকবো, ঢুইকা ওর ইমেল মানে ওর ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর ভিতরে ঢুইকা এটা এখন আমরা ভেরিফাই করব। আই টি ও ডব্লিউ এইচ আই ডি ইউ এল, আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে যাও। ক্যাপিটাল আর স্মল সমস্যা নেই না? এম, হুম, আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি না, এই ইমেল অ্যাড্রেসে এখন ওদের থেকে একটা মেইল আসছে। ওদের নোটিফিকেশন, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমরা খুললাম, এটা কাজটা একটু বিরাট কঠিন, বুঝছো? আমরা একটু পরই লেখে যে ওডেস্কের প্রোফাইল ক্রিয়েট হয়েছে, এটা যে আমার ইমেল অ্যাড্রেস কনফার্মেশনের জন্য নিচের লিঙ্কটাতে ক্লিক করার জন্য। নিচের লিঙ্কটাতে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে, আমাকে আর কিছু করতে হবে না। এটা বিরাট কঠিন, আমাদের ইমেল অ্যাড্রেস আর কোনো কাজ নাই। লগ আউট হয়ে যায়। আমাদের একটা হাসি হাসি রেকর্ড করবো। এই মিয়া হাসি রেখেছে ও। অ্যাকাউন্টগুলো ফ্রিল্যান্সিং শিখা 10 মিনিটের ব্যাপার। এখন কথা হচ্ছে কি কাজ করবো ওই জায়গায় এসা, এই কাজগুলো আসলে ভালো করে শিখতে হবে। লেটস গেট টু ওয়ার্ক, চলো যাই আমরা কাজ করি। এই যে বলা শুরু হয়েছে, এখন বলতেছে যে আমার স্কিল আছে 0%, আমাকে এই প্রোফাইলটা আমাকে কমপ্লিট করতে হবে। প্রোফাইলটা আমরা কমপ্লিট করতে হবে কীভাবে? এখন পর্যন্ত আমি ইউ হ্যাভ টু অ্যাপ্লিকেশন রিমেইনিং, আমি 2টা জব বিট করতে পারবো। আর জব বিট করলে একেবারে শিওর যে আমাকে জব দিবে না, কারণ আমার সম্পর্কে কোনো ইনফরমেশন নেই এই জায়গায়। এই যে সি মাই প্রোফাইল অ্যাজ আদার ডু, মানে অন্য মানুষ আমার প্রোফাইলটা কিভাবে দেখবে। এই যেটা আমার প্রোফাইল আছে কিছু, সো আমাকে এটা আপডেট করতে হবে। আমি যখন কোনো জবে পোস্ট করি উনি কিন্তু আমার প্রোফাইলে এসে দেখবে যে আমার প্রোফাইলে কি কি আছে, ঠিক আছে। তারপরে যদি পছন্দ হয় আমাকে কাজ দিবে। তো আমরা আসলে শুরু করি। কমপ্লিট ইওর প্রোফাইল, আমার প্রোফাইল কমপ্লিট অলরেডি ওডেস্কে, যার জন্য আমি ঢুকলে আমার এইগুলো দেখায় না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, আমি ঢুকলে আমার এটা দেখায়, আমার এটা 100%। 100% যে করতে হবে তা না, 100% না করে অনেকে কাজ করতেছে, ঠিক আছে। তো আমার এটা এখন 100% হয়ে গেছে, আমার এই রকমের বিরক্ত আর করে না। তোমারও খুব বেশি দিন করবো না, যতদিন পর্যন্ত এটা একটা নির্দিষ্ট একটা পর্যায়ে না আসবে। 100% হইতে হইব না, একটা নির্দিষ্ট পর্যায়ে আসলেই এটুকু চলে যাব।
চলো আমরা করি, এই জায়গা থেকে করতে পারি আমরা, অথবা এই যে এই জায়গায় এডিট মাই প্রোফাইল এই জায়গায় করতে পারি। এখন আমার কিছু বেসিক ইনফরমেশন দেবো, আমি কঠিনটাতে যাব না। এই জায়গায় কি লিখবো? টাইটেল। টাইটেল হচ্ছে যে আমি আমার প্রোফাইলের মধ্যে যেটুকু দিছি, আমার প্রোফাইলটা তোমাদের দেখায় যেটা আমার মানুষ দেখে। PhD to HTML, Twitter, Bootstrap, WordPress and WooCommerce expert. অফ কোর্স পরে এডিট করা যাবে, আমরা এইটুকু এই জায়গা থেকে কপি করে নিয়ে আসি। আমি আগেই বলছি যে 2 নাম্বার এটা ছেড়ে দিতে হবে, আমি নিজে কিন্তু 2 নাম্বারই করতেছি, তাই না? এটা তো হইলে চেঞ্জ করব। আমি আসলে PhD to HTML, Twitter, Bootstrap but not WordPress। এটুকু না? আসলে PhD to HTML এর মধ্যে এটা PhD to HTML and Twitter Bootstrap expert। আমরা এটুকু লিখতে পারতাম যে PhD to HTML expert। স্পেসিফিক একটা কিছু করি, আমি ওয়েব ডিজাইন পারি, এটা পারি, এটা মানে দুনিয়ার সব দিয়া হুদায় আমার ক্লায়েন্টকে কনফিউজড করা লাভ নাই। আমি যদি একটা বিষয় দিই তাহলে আমি বোঝা যাবে যে এটাতে আমার স্কিলড, তাই না? সব যখন পারি তখন কিন্তু সমস্যা। যেটা পারি এটা এই জায়গায় ফোকাস করি। আমি এসইউ পারি না, এখন ক্লায়েন্টের আকৃষ্ট করার জন্য আমি এসইউ দিয়ে রাই, আর আমার ক্লায়েন্ট যদি আমার বলে যে আমার এসইউ কাজ করে দাও, তখন ওরা কনফিউজ করা দরকার নাই, এসইউ আরেকজনে করে দিয়ে যাবে, আর ডেভেলপমেন্টের কাজ আরেকজনে করবে। আমি যেটুকু পারি এইটুকু এই জায়গায় ফোকাস করি, করলাম। তারপর আর কিছু দিবা? চালিয়ে দিতে পারো। PhD HTML Twitter Bootstrap expert। HTML5 পারি না কে বলছে? CSS3 পারি না কে বলছে? আমরা সব CSS3 করি। 2 হচ্ছে যেটা বাদ দেওয়া হয়েছে, এটা যদি আমরা আবার ব্যবহার করি এটা হচ্ছে 2। যেমন কালার, COLOR কালার যদি আমি ব্যবহার করি, এটা কি CSS3 হয় নাই? হয়েছে, কারণ CSS3 এর মধ্যে এই কোডটা আছে, আছে না? তখনই 2 হয়ে যাবে যখন আমরা আসলে ওই যেটা HTML মানে CSS3 থেকে বাদ দিছে, যেটা CSS2 এর মধ্যে আছে, এটা যদি ব্যবহার করি, এরকমটা আমরা করি না। আচ্ছা, এই জায়গায় ওভারভিউ আমার ক্লায়েন্টরে একটু ই করতে হবে। ওই যে আমরা সিভি লিখি না, সিভির মধ্যে যে আমি এটা করে ফেলাম, এটা করে ফেলাম, দুনিয়া উল্টা ফেলাম, এরকম বলি না? 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আর আমার স্পেশালাইজেশন হচ্ছে এগুলোর প্রতি। আর এই যে আমার এই জায়গা থেকে যদি কেউ দেখি কপি পেস্ট করছে, হুদায় কপি পেস্ট করে লাভ নাই, এগুলা লাভ হবে না। কপি পেস্ট করলে আমি কপি পেস্ট করে আমার প্রোফাইল 100% বানায় লাভ আছে যদি আমি জব না পাই। আমি এটা করতেছি কি জন্য? তৌহিদুল এটা আবার পরবর্তীতে এডিট করবে, আমি আপাতত কোনোভাবে কমপ্লিট করতেছি। আপনারা তার বাসায় গিয়ে আপাতত কোনোভাবে কমপ্লিট করবেন না, তাই না? আর আমি যেটুকু করতেছি এইটুকু ইউনিক হয়ে যাবে, এখন ইউনিক হবে, কপি পেস্ট হবে না। 5 বছরের জায়গায় 3 বছর লাগাই, অ্যাটলিস্ট একটা অভিজ্ঞতা না থাকলে ওরা কাজ দিবে না। 2 বছর দিব। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আসলে FRONT এটাই বলো না, ফ্রন্ট ইন ডেভেলপার। ফ্রন্ট ইন হচ্ছে আসলে এই যে ইটা ডিজাইনের যে কাজটা, ওয়েবসাইট ডিজাইনের কাজটা, আসলে 3 বছরের অভিজ্ঞতা আছে ফ্রন্ট ইন ডেভেলপিং এ।
আর আমার স্পেশালাইজেশন হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইউজিং ভ্যালিড অ্যান্ড সিমেট্রিক কোডিং প্র্যাকটিস। আসলে এই যেগুলো আমি কাজগুলো করি এগুলাতে ভ্যালিডেশন আছে, আমি আজারা কোড করি না। সার্ভিস আই এম রেডি টু সার্ভ ইউ। আমি আবার কপি করে আনবো। আমি কপি করে আনলে এই জায়গায় লিখছি একটা, এই জায়গায় আরেকটা, হয়েছে না? এইটুকু ভেরিয়েশন যদি করতে পারেন, পাঁচটা দেখে একটা করেন সুন্দর করে। আমি কিন্তু কয়টা থেকে এটা 100% ইউনিক হয়েছে। এইটা না, পিএসডি 1 নাম্বার, পিএসডি টু এইচটিএমএল, এইচটিএমএল 2 নাম্বার, পিএসডি টু এইচটিএমএল। বানানো হয় না মনে না? 3 নাম্বার, হুদা আমি পিএইচডি এর ফোকাস করছি, ঠিক আছে। উম, আচ্ছা আমাদের একটা আছে না, আমাদের একটা ওই যে অ্যান্থনির সাথে, সরি দাঁড়াও, সেটা সুন্দর হয়েছিল। হুম, আচ্ছা তাহলে এটা যেটুকু আমাদের দরকার ছিল এটুকু হয়েছে। ওই স্লাইস পিএইচডি পিএনজি, I slice PSD PNG and convert them. হুম হুম, এগুলো আছে বলা ইমেজ না। পিএইচডি টু এইচটিএমএল, হ্যাঁ
আসলে এটা পিএইচডি টু এইচটিএমএল বলে, পিএইচডি টু এইচটিএমএল, কেউ বলে না যে জেপিজি টু এইচটিএমএল, তাই না? এটা বলে বিধে আমরা এই জায়গায় লিখছি। আসলে নোট করে দিয়েছি যে আমরা আমরা না আমি আসলে পিএইচডি জেপিজি পিএনজি জিআইএফ এআই হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল এন্ড আই স্লাইস এগুলো এন্ড কনভার্ট দেম টু সিএসএস XHTML HTML5 bootstrap or to anything for this matter। ঠিক আছে, এইটুকুই আপাতত। পরে যদি তুমি এডিট করতে চাও তোমার ইচ্ছা মতো তুমি এডিট করো। তোমার ইংলিশের স্কিল কেমন? আসলে আমরা নেটিভ স্পিকার না, ফ্লুয়েন্ট। এটা না দিলে ওরা কাজ দিতে চাইবে না। আওয়ারলি রেট কত? ঘন্টা কত ডলার চাও? $5। 5 $5 পাইলে তুমি $4, $4 মতো তুমি পাবা। হুম, অ্যানাদার ল্যাঙ্গুয়েজের মধ্যে কি দিবা? হিন্দি, ওকে। HIN, হিন্দিতে কেমন? আমরা তো নেটিভ না। আচ্ছা, এটা দিই ফ্লুয়েন্ট, ঠিক আছে। ঢুকছে। এই ভিসাটা আগে ছিল না, মাত্র নতুন দিছে। জবের ক্যাটাগরি, আচ্ছা প্রোফাইল এভরিওয়ান, এটা ভিজিবল থাক সবার কাছে। আর আমি কোন ক্যাটাগরিতে জব চাই? দেখো এই জায়গায় কতগুলো ক্যাটাগরি আছে, সবগুলো আমি করবো? সবগুলো তো আমার কাজ না, তাই না? আমি ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন রিলেটেড যেগুলো আছে, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, ইউআই ইউজার ইন্টারফেস, ওয়েবসাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ই কমার্স তো পারি না, তাই না? ওয়েবসাইটের কন্টেন্ট এগুলো আমরা পারি না, রাইটিং, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো হুদা দিয়ে লাভ নাই, হুদা স্কিলটা নষ্ট করে লাভ নাই। গ্রাফিক্স ডিজাইন টুকটাক আমরা জানি, কিন্তু এগুলো আমরা এক্সপার্ট লেভেলের না, শুধু এগুলো দিয়ে লাভ নাই। যেগুলোতে আমরা এক্সপার্ট লেভেলের শুধু এগুলো দেবো। এই জায়গায় আর কিছুই নাই এরকমের। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের কাজ না করলেও গ্রাফিক্স ডিজাইন যেটুকু জানা দরকার এটুকু আমরা জানি, এটুকু দেবো। কয়টা দিলাম? 4টা। আমি আরো 6টা যুক্ত করতে পারবো, দরকার নাই 6টা যুক্ত করার, 4টাই, যেটাতে আমরা ভালো পারি ওইটা। ইউআইটা আসলে গ্রাফিক্সটা বোঝায়। ইউজার ইন্টারফেস, তারপর সেভ ক্যাটাগরি। এই যে 2টা ক্যাটাগরি দেখে আমরা কাজ সিলেক্ট করছি, ঠিক আছে। আর অ্যাড্রেস, অ্যাড্রেস কি দেবা? আর কিছু না? HASNABA, তারপর RAIPURA, বাংলাদেশ, ঠিক আছে। জিপ কোড কত? রায়পুরা জিপ, হ্যাঁ। পোস্ট কোড, হ্যাঁ। মোবাইল নাম্বার অ্যাক্টিভটা 1857606145। সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে দিতে হবে হয়তো আমার যে কাজগুলা করছি, কোন জায়গায় কাজ করছি এগুলা। এই যে 10% কমপ্লিট হয়ে গেছে। হুম,
প্রোফাইলের মধ্যে পিকচার দিতে হইব, এটা দিলে 5% আইব। অ্যাড এ স্কিল, একটা স্কিল যুক্ত করতে পারলে এই জায়গায় আমাদের আরো 10% আইব। দেখি ক্লিক লাগে নাই। ও আসতেছে। স্কিল HTML 5, save and add more. PSD to HTML, save and more. CSS 3, এগুলো পরীক্ষা দিতে হবে যেগুলো অ্যাড করতেছি। JAVA JavaScript, save and add more. JQuery, ওয়ার্ডপ্রেস পারে না। ওয়ার্ডপ্রেস পারে কোনো? ওয়ার্ডপ্রেস না, এইটুকু দিই, যেটুকু দিতে সেইটুকু ফোকাস করলে হবে। আর কি রয়েছে? গ্রাফিক্স দিয়ে দিছি। ইয়েস, এই যে টুটে স্টপ, সেভ। এটা তো আমার প্রোফাইল, দেখছো সুন্দর হয়ে গেছে। এখন মানুষ যে দেখবো তোমার প্রোফাইলটা, এই যে এখন আছে এইটুকু, মানুষ দেখবে মোটামুটি খারাপ হয় নাই, শুধু পিএইচডি ফোকাস করছে তো। আর দুই একটা একেবারে ওই যে চোখ দাদা দুই একটা পিএইচডি মানে দুই একটা প্রজেক্ট যেগুলো করছো এগুলো জায়গায় দিয়ে দিবা। যেমন কালকে যে প্রজেক্টটা দেখাইছো এটাতে যে এডিটগুলো বলছি এই এডিটগুলো করো, এটাই হবে। ঠিক আছে, তারপরে এটা তুমি কোনো একটা সার্ভারে আপলোড করে লাইভ লিঙ্ক দিয়ে দাও। তুমি তো ড্রপ বক্স থেকে দেখাইছো তাই না? তো আচ্ছা গুড, তো ওই জায়গায় দেখাই দাও, ওই জায়গা থেকে। হ্যাঁ করো, করে তারপর এই জায়গায় চাইবো আসলে ইমেজ লিঙ্ক। ঠিক আছে, এইটুকু আপডেট হয়েছে তাই না? প্রোফাইলটুকু এইটুকু আপডেট হয়েছে তাই তো? তারপরে আরও আছে, যেমন এই জায়গায় ছবি দিতে হবে। আর ছবি দেওয়ার ক্ষেত্রে একেবারে ওই যে কি বলে মানে না না সাধারণ একটা ছবি, যেমন ওই সিনা মানে বডি ভালো আছে এর জন্য একটু বোতাম টোতাম খুললা নিছ, ছবিটা আলাদা হইব না। ঠিক আছে, না এরকমের হয়। ঠিক আছে, একটু সিনাটা একটু ভালো আছে, একটু দুইটা বোতাম খুলে নিলাম, এরকমটা হবে না। ছবিতে আসলে মোচড় দেওয়া রাখছো মুখ, ওইভাবে ওইভাবে হবে না। তোমার হাসিতে কনফিডেন্ট থাকতে হবে। তোমার কপালে ভাঁজ পড়ে রয়েছে চিন্তায়, তুমি ভালো কাজ করতে পারতা না। ক্লায়েন্ট এটা বিশ্বাস করে। সুন্দর একটা হাসি, তারপরে যেই হাসিটা তোমার কনফিডেন্ট বুঝাবে। ভাঙ্গা ভাঙ্গা সব কিছু দেখতে হবে, এগুলো তোমরা বইয়ে বইয়ে দেয় বা এই জায়গায় প্রোফাইল তৈরি করা খুব ঝামেলার কিছু, বাসায় বসে চেষ্টা করলে হইতো। আজকে এই জায়গায় আসছো কেন? দু একটা টিপস শেখার জন্য হইতো তাই না, যেগুলো আসলে কাজে লাগে। তো এগুলো হচ্ছে টিপস আমাদের কি করা উচিত। ঠিক আছে, সুন্দর একটা হাসি, ড্রেস একটা যতটুকু হয়। আবার বলুন না ভাই আপনারটা দিয়ে সুন্দর না, আমারটা কিন্তু সুন্দর, আমার চেহারা তো এমনি বালা, আমি যে কোনো একটা দিলেই হয়। এই যে আমার কিছু ছাত্রী আছে, ওরা আমি সুন্দর করলেই হাসে, যেমন আমি যোগ করতেছি, এই আমি সুন্দর না, এই যে দেখছ লাল সুন্দর না? হ্যাঁ হ্যাঁ কিন্তু লাল সুন্দর। ওই মিয়া চিন্তা করছো, টপিক সেরা কথা কয়। আর ভাই ঠিক আছে, তুমি টপিক সেরা কথা কি জন্য? আর এগুলো কিন্তু রেকর্ড হইতেছে, দুষ্টাম করো না। আমরা আগে যারা পাস হয়ে গেছে এগুলো বাদ, নতুন যারা আসতেছে ওদের অনেক স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, সুন্দর একটা ছবি, ওই আমারটা তো ক্ষেতের মধ্যে উঠানো মনে না, ছাদের উপরে উঠানো। আচ্ছা ওই ক্ষেতের মধ্যে ছাদের উপরে এগুলো না উঠে সুন্দর একটা জায়গা দেখে
সুন্দর যেন হয় ছবিটা, ছবিতে হাসি থাকতে হবে, আর তেইরা হয়ে ওঠানোর দরকার নাই, যেটা আসলেই মানুষের শো করানোর মতো ছবি। ঠিক আছে, আমার একেবারে ফুল বডির দরকার নাই, মাথাটা। ঠিক আছে, এই রকমের এরকম একটা ছবি। নেক্সটে এই প্রোফাইলে তুমি আর কোনো কাজ করো না। ঠিক আছে, আমরা আবার আগামী সপ্তাহে এই প্রোফাইলটা আবার একটু আপডেট করব। তুমি যদি করে ভালো তাহলে তো আমাদের সমস্যা। ঠিক আছে, আর আগামী সপ্তাহে অবশ্য আমাদের এটা শেষ হয়ে যাবে, প্রোফাইল কমপ্লিটের কাজ শেষ হয়ে যাবে। তারপরে হয়তো আমি একটা পরীক্ষা দিব এই জায়গায়, যে আসলে কীভাবে পরীক্ষাগুলো দিতে হয়। তারপরে পরীক্ষাগুলো আমি কি সবার পরীক্ষা দিয়ে দিব? না, পরীক্ষা দিয়ে দেবো না। আমি যেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ পরীক্ষা, ওই পরীক্ষাটা দেবো, রিডনেস টেস্ট, এটা লাগবেই। রিডনেস টেস্টটা আমি দিয়ে দেবো। পরীক্ষাগুলো কীভাবে দিতে হয় আপনার দেখলেন আমার সামনে, তারপর পরীক্ষা দিলেন। সবারটা বাসায় এইভাবে করতে হবে। একটা প্রোফাইল তৈরি করতে আমার মনে হয় যে 2 থেকে 3 মাস লাগবে। আমরা যে আগাইতে চাইবো ওগুলো তো 2 থেকে 3 মাস লাগবেই। তারপরেও যেমন এই জায়গায় আমি যেটুকু দিচ্ছি এইটুকু তুমি কিন্তু মডিফাই করবাই, আমার বিশ্বাস। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস না পারলেও তুমি যেটুকু পারো এইটুকু দিয়ে তুমি এইটুকু মডিফাই করবা, এটা আমার বিশ্বাস। তুমি আপডেট হইতে আসো, আরেকজনের প্রোফাইল দেখলে আরেকজনের প্রোফাইল দিয়ে তুমি একটু হইলো। আমার প্রোফাইলে যদি যাও, আমার প্রোফাইলের মধ্যে একটু ব্যতিক্রম আছে, দেখ তার কোনো ভাও নাই, তা ডাইকা ঢুকে গেছে। দেওয়া দিছি কি, কতগুলো দিছি তাই না? এই যে তোমার বিভিন্ন রকম হোস্টিং সার্ভার সম্পর্কে ধারণা আছে, আমার বিভিন্ন রকম হোস্টিং সার্ভার সম্পর্কে ধারণা আছে। এটা যদি আমার ক্লায়েন্ট জানে তাহলে আমার একটু সহজে নিতে চাইবো, যে ওর হোস্টিং সম্পর্কে ধারণা আছে, সিপ্যানেল সম্পর্কে আমার ধারণা আছে। এটা দেখে দেখা তো আমিও খেয়াল করি না, এখন তুমি খেয়াল করছো। এটা অ্যাড করতে পারলে ভালো হইতো। এই তো এটা অ্যাড করে দিবা। এই রকমের টুকটাক এডিট 1 মাস 2 মাস, আশা করি 2 মাসে মোটামুটি তোমার প্রোফাইলটা, যদি এটাতে সময় দাও 2 মাসে মোটামুটি হবে। তুমি আগামী সপ্তাহ আগ পর্যন্ত এই জায়গায় কোনো কিছু আপডেট করো না, আমরা আবার এটুকু সবাই মিলে একসাথে আপডেট করি। ঠিক আছে, আর বাসায় গিয়ে যদি কারো পক্ষে সম্ভব হয় একটা প্রোফাইল এভাবে খুলে রাখেন, আর যেটুকু আপডেট করতে পারেন আপনি নিজে নিজে বেশি আপডেট করে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি আজকে রাখতে চাচ্ছিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্টের মতো যেন কয়দিন পর পর একটা করে অ্যাকাউন্ট না খুলি। আমি আগেই বলছি যে আপনি অ্যাকাউন্ট খুললে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে পারতেন না। আপনাকে করতে হবে কি, ওদেরকে বলতে হইব যে আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। ওরা প্রশ্ন করবে কেন আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট করা উচিত। সঠিক উত্তর দিতে বললে ডিলিট হবে, অন্যথায় ডিলিট হবে না। ডিলিট না হলে আমার লস কি? আমার কোনো লস নাই, আমি আরেকটা প্রোফাইল করতে পারতাম না। যদি করি, যদি জানে ব্যান। আর একই কম্পিউটার থেকে একাধিক প্রোফাইল অ্যাক্সেস করা ঠিক না। ওই যে বললাম ট্র্যাক করে। ঠিক আছে, একই কম্পিউটার থেকে যেমন 3-4 জন বন্ধু বান্ধব একসাথে আছে, একটা কম্পিউটার দিয়েই চলি। তুমি যেটা বলতেছো এটা যুক্তি আছে, বাট এটা অ্যালাউ না, ট্র্যাক করে এই জায়গা থেকে। হ্যাঁ, করা যায়। করা যায় না, এর জন্য ফেসবুকের মতো 1 সপ্তাহ পরে পরে অ্যাকাউন্ট খোলা যাবে না। ঠিক আছে, আহ, কি দিয়া? আমার মনে হয় এটা করা ঠিক না। আইপি হাইড সফটওয়্যার দিয়ে করলে আপনি তো বাংলাদেশি আইডি, তাই না? আমরা কিন্তু কান্ট্রি চুজ করতে পারি। একবার আমি বাংলাদেশ থেকে লগ ইন হইতেছি, একবার আমি পাকিস্তান থেকে লগ ইন হইতেছি, ধরে বলাইব। ওরা ধরতে পারবো না, ওরা বুঝবো যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, কারণ একবার বাংলাদেশ থেকে ঢুকতেছে, একবার পাকিস্তান থেকে ঢুকতেছে। একটা মানুষ সকালে বাংলাদেশ থেকে বিকালে পাকিস্তান থেকে ঢুকতে পারে না, সমস্যা আছে কোনো, ধরে ভালাইব। ওই যে যেটা বললাম, কেন এটা করা দরকার, কি আমার দরকার আছে? আমি আমার ক্ষেত্রে যদি আমি এটা হইতো, ঠিক আছে, যে এই ওডেক্সটা যদি আমার হইতো, তাহলে আমি এই জায়গায় অন্য একটা মানুষের কাছ থেকে কি চাইতাম, ওইটাই আপনি চান, ওইটাই আপনি করেন। ঠিক আছে, আবার স্মার্ট হওয়ার দরকার নাই। জাস্ট ও যেভাবে চাইছে, ওর যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো আমরা পড়ি, ওডেক্সকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা পড়ে নেই। আর ওই যে জব বিট করছি না, জব বিট করার সময় কোনো রকমের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। কন্ট্যাক্ট ইনফরমেশন দিলেই আইডি ব্যান, আইডি ব্যান করে দেবো। যেমন তুমি আমার স্কাইপিতে যোগাযোগ করো, একেবারে ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছেন, জব যখন পোস্ট করছেন, যে আমরা কভার লেটার লিখছি না, কভার লেটার দিয়ে দিচ্ছেন, আপনার আইডি ব্যান করবে। আপনি যদি দিতে চান আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, ও যদি আপনাকে মেসেজ করে, তাহলে মেসেজের মধ্যে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন দেন, মেসেজের মধ্যে।
নট কভার লেটার। দেখতে পারে মানে ও চাইতেছে এখন এখন যোগাযোগ করলে কোনো সমস্যা নাই, মানে যোগাযোগগুলো ওটা ভায়া হয়ে আসুক, ঠিক আছে। ডাইরেক্ট ওই জায়গায় দিলে এটা অ্যালাউ হবে না, দিয়েন না, ঠিক আছে। আরো কোনো প্রশ্ন আছে কারো? এগুলো সমস্যা হবে না, এগুলো সমস্যা হবে না। আইপি অ্যাড্রেস কিন্তু ওই আমাদের ম্যাক অ্যাড্রেস নামে একটা অপশন আছে, আমাদের এত ডিপে যাওয়ার দরকার নাই, আমরা যতটুকু পিওর থেকে কাজটা করতে পারি, ঠিক আছে। আইপি অ্যাড্রেস চেঞ্জ করা জানি যে আমার আইপিও তো চেঞ্জ হয়, আমার কি ডেডিকেটেড আইপি? আমার তো ডেডিকেটেড আইপি না, আমার আইপি চেঞ্জ হয়, ডাইনামিক আইপি। এক একবার আমার আইপি অমুক ব্যবহার তমুক ব্যবহার করতেছে, তাই না? আমার ডেডিকেটেড আইপি আসতেছে, তো আমাদের আইপি চেঞ্জ হবে, আইপি এটা খুব বড় ব্যাপার না। এই যে আমাদের ম্যাক অ্যাড্রেস, যদি ম্যাক অ্যাড্রেস ট্র্যাকিং করে সমস্যা। আর যেটাই হোক মানে আবার স্মার্ট হওয়ার দরকার নাই, রিয়েল যেই ওয়েটা আছে আমরা রিয়েল ওয়েতেই ট্রাই করি, রিয়েল ওয়েতে ট্রাই করলেই হয়। অনেস্ট থাকেন, অনেক চেষ্টা করেন, হয়ে যাবে। আজকে মাছ আরও কথা বললো না, মাছ আর এর একটা একটা ডিজাইন দেখছিলাম সুন্দর হয়েছে, এর আগে একটা ডিজাইন দেখছিলাম তোমার সুন্দর হয়েছে। এই যে যে এই লোকগুলো আমি দেখাইছি যেমন ও ও ও সবগুলো চেষ্টা করলে পারবে, এখন এখন চেষ্টা করলে পারবে। নেক্সট 2 মাসে সম্ভব, আমি লিখিত দিতে পারি, আমি লিখিত দিতে পারি। তবে 2 মাস পরে যদি না হয় আমি বলবো, আমি আবারও শিওর দিব যে আপনি আমার ওয়েতে কাজ করেন নাই। না হইলে এখন কে দায়ী? আপনি নিজে দায়ী। কাজ করতে পারতেছেন, আপনার স্কিল আছে, আপনি দক্ষ, তারপরে এই জায়গায় ভালো করতেছেন না, আপনি নিজে দায়ী, আপনি ওইভাবে চেষ্টা করতেছেন না। আমি বলবো কিভাবে করতে হয়, আমি আপনাদের শিখাবো কিভাবে করতে হয়। আর এই চেষ্টাটা হয়তো সারা জীবন করবো না, এখন চেষ্টা করতেছি। আগে একটা সময় আমি স্টুডেন্টদের হাতে পায়ে ধরে সুপারিশ করে বলতাম আসো তোমার শিখাই। এখন স্টুডেন্ট মোটামুটি সব স্টুডেন্টরাই চায় আমি যেন অ্যাটলিস্ট ওই সপ্তাহে বা 15 দিনে একটা ক্লাসে যাই, আমি কিন্তু যাই না। আচ্ছা আমি এটা ক্লোজ করছি, হ্যাঁ।